আচ্ছা, লাস্ট দিন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশনস, এলিমেন্টারি কলাম অপারেশনস, তার সঙ্গে রো রিডিউসড মানে ইকুয়ালেন্ট ফর্মটা, রো রিডিউস ফর্ম, রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, অ্যান্ড সিমিলারলি কলাম রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, দেন সেখান থেকে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বার করা, তাই তো? আচ্ছা, এইখানে আর একটা জিনিস যেটা আছে, ফুললি রিডিউসড নর্মাল ফর্ম। ঠিক আছে, ফুললি রিডিউসড নর্মাল ফর্মে মানে একটা আমরা রো অপারেশনস করার পর কোন একটা ম্যাট্রিক্সকে সেটা রো ইকুয়ালেন্ট ফর্মে করতে পারি, কলাম অপারেশন করার পর কলাম ইকুয়ালেন্ট ফর্মে ম্যাক্সিমাম করতে পারি, কিন্তু ফুললি রিডিউস নর্মাল ফর্ম হয়ে যেতেই পারে ম্যাট্রিক্সটা এমন ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট হয়ে গেল শুধুমাত্র রো অপারেশন বা শুধুমাত্র কলাম অপারেশন করে, কিন্তু সব সময় না হতেও পারে। ঠিক আছে, ফুললি রিডিউস নর্মাল ফর্মটা কনভার্ট। ফর এক্সাম্পল যদি ধরো এইখানে একটা যে কোনো একটা উদাহরণ নে, মানে আমার কোন অঙ্কটা অন্যরকম হবে সেটা অঙ্কটা না করা থাকলে বলা একটু মুশকিল। যে কোনো একটা উদাহরণ নে যে ফুললি রিডিউস হবে, আমি ছোট উদাহরণ নেওয়ারই চেষ্টা করব, বেশি বড় নিয়ে লাভ নেই। আমি ধরেছে এইখানে একটা অঙ্ক আছে পেজ নাম্বার 96-এ, শুধু অঙ্কটা অন্য কিছু ছিল, ডিটারমিন দ্য র্যাঙ্ক বলা ছিল, পেজ নাম্বার 96-এ দেখ একটা বলেছে ডিটারমিন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ, বলে এ ম্যাট্রিক্সটা গিভেন আছে। এই ম্যাট্রিক্সটা কি আছে, 1 2 হচ্ছে 1 0, তারপরে হচ্ছে 2 4 2 4 হচ্ছে 8 6, তারপরে হচ্ছে 3 6 3 6 6 3। ঠিক আছে, এইটা এই ম্যাট্রিক্সটা, এটা র্যাঙ্ক বার করতে বলেছে। র্যাঙ্ক শুধুমাত্র রো অপারেশন করে বেরিয়ে আসতে পারে, শুধুমাত্র কলাম অপারেশন করে বেরিয়ে আসতে পারে। যদি রো অপারেশন করি দেন রো রিডিউস ফর্ম বা রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করতে হবে, কলাম অপারেশন করলে কলাম রিডিউস ফর্ম বা কলাম রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করতে হবে, তাই তো? এবার রো রিডিউস ফর্মে কনভার্ট করলে বা রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করলে এইটা নাম্বার অফ নন জিরো রোজ দেখতে হবে। র্যাঙ্ককে বলার সময় বলেছিলাম নাম্বার অফ নন জিরো রোজ, যদি নাম্বার অফ নন জিরো রোজ যতগুলো হবে সেটা হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স হবে। সিমিলারলি এটাকে যদি কলাম রিডিউস ফর্ম বা কলাম রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করি, তাহলে নাম্বার অফ নন জিরো কলামস দেখতে হবে, এবং নাম্বার অফ নন জিরো কলামস দেখার পর সেটাকে কি করতে হবে, নাম্বার অফ, সেটাই হয়ে যাবে র্যাঙ্ক, যতগুলো নাম্বার অফ নন জিরো কলাম থাকবে। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স একটি নির্দিষ্ট হয়, নির্দিষ্ট হয় বলতে কি, যে হচ্ছে রো অপারেশন করে র্যাঙ্ক যদি 2 বেরোয়, কলাম অপারেশন করেও র্যাঙ্ক 2ই বেরোবে, অন্য কিছু বেরোবে না। মানে এই ম্যাট্রিক্সটা যদি রো রিডিউস ফর্ম বা রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মের পর আমি দেখতে পাই নন জিরো রোর সংখ্যা দুটো, তাহলে কলাম রিডিউস বা কলাম রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে করলেও নাম্বার অফ নন জিরো রোজ দুটোই পাবো। বোঝা গেল? কিন্তু ফুললি রিডিউস নর্মাল ফর্ম অন্য জিনিস। ফুললি রিডিউস নর্মাল ফর্মটা হচ্ছে বোথ রো ইকুয়ালেন্ট এন্ড কলাম ইকুয়ালেন্ট ফর্মে হলে ফুললি রিডিউস নর্মাল ফর্ম বলে। একটা ম্যাট্রিক্স রো রিডিউসড ইকুয়ালেন্ট হলো, দেন সেই ম্যাট্রিক্সটা যদি আবার কলাম রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করা হয়, তাহলে যে ফর্মটা পাওয়া যায় দিস ইজ নোন অ্যাজ দ্য ফুললি রিডিউস নর্মাল ফর্ম। ফর এক্সাম্পল এই ম্যাট্রিক্সটা নিচ্ছি, এই ম্যাট্রিক্সটাকে আমি প্রথমে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে, এর উপর অপারেশন চালাবো, যা খুশি চালাতে পারিস, আমি এখানে প্রথমে জিরো, এখানে জিরো করতে চাই, তাই তো? ফার্স্ট টার্গেট তো আমার এটা হবে। এটা করার জন্য এটা হবে r2 মাইনাস 2i r1 করবো, আর একটা করবো r3 মাইনাস 3r1 করবো, তাই তো? তাই যদি করিস তাহলে এইটা চলে আসবে 1 2 1 0, r2 মাইনাস 2r1 করলে দেখ এখানে জিরো আসবে, r2 মাইনাস 2r1 করলে এখানেও জিরো আসবে, r2 মাইনাস 2r1 করলে এখানে 6 আসবে, এখানেও 6 থাকবে, তাই তো? পরেরটা দেখ r3 মাইনাস 3r1, তাহলে এটা জিরো, এটা জিরো, 3r1 হলে এটা 3, এটা হচ্ছে 3 হবে। এইবার দেখ এইটাকে আমি করছি কি, তুই হচ্ছে কর 1/6 r2 আর 1/3 r3 করে দে, যদি করিস 1 2 1 0 থাকবে, 0 0 1 1 থাকবে, আর হচ্ছে 0 0 1 1 থাকবে। এবার যদি এর উপর অপারেশন আবার করিস, হচ্ছে r3 মাইনাস r3 মাইনাস r2, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে দেখ 1 2 1 0
0 0 1 1 0 0 0 0। আচ্ছা, এটা কি রো রিডিউসড ফর্মে কনভার্ট হয়েছে? বা রো রিডিউসড ইকুয়ালেন্ট বলতে হবে। ফুললি রিডিউস নর্মাল ফর্মে করতে গেলে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মের ডেফিনিশন কি ছিল? প্রতিটা রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1 হবে, তাই তো? এবং এই নন জিরো এলিমেন্টটাকে বলা হবে লিডিং ওয়ান, এবং সেই লিডিং ওয়ান যে কলামে থাকবে সেই কলামে সেটা ছাড়া বাকি সব এলিমেন্ট 0 হবে। এটা হলো রো রিডিউস ফর্ম। রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম হতে গেলে কি হতে হবে? যেখানে নন জিরোটা ইয়েটা থাকবে তার করসপন্ডিং, মানে প্রথম রোতে যেখানে ওয়ান থাকবে লিডিং ওয়ান, দ্বিতীয় রোতে লিডিং ওয়ানটা তার পরে থাকবে। আচ্ছা, এটা কি হয়েছে এখনো রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম বা রো রিডিউস ফর্ম? না স্যার, হয়নি। কারণ হচ্ছে এইখানে মিলে গেছে, ঠিক আছে? এটা লিডিং ওয়ান, এখানে 0 0। দেখ, নেক্সট রোতে লিডিং ওয়ান এখানে 0 হয়েছে, এখানে একবারে করে দিলেও হয়ে যেত, বুঝলি তো? আমি যদি একবারে অপারেশনটা করতাম এখানে r1 মাইনাস r2, তাহলে কিন্তু এখানে 0 চলে আসতো, এখানে -1 চলে আসতো, 0 -1, তাই না? এই অপারেশনটা যদি আমি করে দিতাম r1 মাইনাস r2, একবারেই করতে পারতাম। আচ্ছা, ইন দ্যাট কেস লক্ষ্য করে দেখ, ফার্স্ট রো বরাবর নন জিরো এলিমেন্ট 1 এখানে অবস্থিত এবং সেখানে 0 আছে সেই কলামে। সেকেন্ড রো বরাবর নন জিরো এলিমেন্ট 1 এখানে আছে এবং সেই কলামে বাকি সব 0 আছে। থার্ড রো বরাবর নন জিরো এলিমেন্ট নেই। তাহলে দিস ইজ রো রিডিউসড ফর্ম। মানে এই ফর্মটা যেটা এসছে, মানে আলটিমেটলি আমি যেটা লিখছি 1 2 0 -1 0 0 1 1 0 0 0 0। দিস ফর্ম ইজ রো রিডিউসড এবং ইকুয়ালেন্ট। এবং কি কি হয়েছে দেখ, প্রথম নন জিরো এলিমেন্ট ফার্স্ট রোতে দিস ইজ লিডিং ওয়ান, বাকি কলাম 0, দিস ইজ লিডিং ওয়ান, বাকি কলাম 0, ঠিক আছে তো? এবং প্রথম নন জিরো রো গুলো প্রথমে আছে, লাস্টে 0 রো আছে। তাহলে দিস ফর্ম ইজ দ্য রো রিডিউসড ফর্ম, রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। আচ্ছা, এই ফর্মটা কি কলাম রিডিউসড ফর্ম? কলাম রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম? হ্যালো, কলাম রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম হতে গেলে কি হবে? প্রতিটা কলাম বরাবর প্রথমে দেখতে হবে প্রতিটা কলামে প্রথম নন জিরো এলিমেন্ট 1, তাহলে ফার্স্ট কলামে প্রথম নন জিরো এলিমেন্ট 1 আছে এবং এখানে 1 থাকলে এই রো বরাবর বাকি সব 0 আসবে, কিন্তু নেই, প্রথম কন্ডিশনই স্যাটিসফাই করে না। তাহলে এটা দিস ইজ এ রো রিডিউসড ফর্ম, এটা ঠিক আছে। এখান থেকে আমি রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, আমি এখান থেকে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলে দিতে পারবো, সিন্স দ্য নাম্বার অফ নন জিরো রোজ of this row reduced equivalent form is 2, therefore rank of the matrix is true. র্যাঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলে কনভার্ট দিস ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ফুললি রিডিউস নরমাল ফর্ম, হেন্স ফাইন্ড দ্য র্যাঙ্ক, কোশ্চেন আসতেই পারে। ইন দ্যাট কেস এর উপর আবার কলাম অপারেশন করতে হবে, এর উপর একটা কলাম অপারেশন করতে হবে। কি করব তাহলে? কলাম অপারেশন করে এটাকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে হওয়ার পর এটাকে কলাম রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে করতে হবে, মানে একটা ফর্মটাকে কি হতে বোথ রো রিডিউসড এন্ড কলাম রিডিউসড। তাহলে সেটা হতে গেলে এখানে লিডিং 1 আছে, বাট এই রো বরাবর বাকি সব 0 নাই, সেই জন্য এখানে করব C2 - 2i C1 করব এন্ড C4 প্লাস C1 করব। দেখ, সেটা যদি করিস তাহলে 1 0 0 থাকবে, আর C2 - 2i C1 করলে এটা 0 0 0 থাকবে, এখানে 0 1 0 থাকবে, এটা কত হলো 0, এটা হচ্ছে 1 0। এই ফর্মটা কি ফুললি রিডিউসড কলাম রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম? এই বরাবর মিলে গেল, এটা প্রথম নন জিরো এলিমেন্ট, ঠিক আছে 1, নন জিরো এলিমেন্ট 1 একই বরাবর 0, দ্বিতীয় কলামে কোনো 0 এলিমেন্ট, সব 0 এলিমেন্ট চলে এসেছে, তৃতীয় কলামে এখানে নন জিরো, তাহলে এ বরাবরও সব 0 হতে হবে এইটা ছাড়া, এটা লিডিং 1, এটা তাহলে এইখানে এটা 0 হতে হবে। তাহলে আবার একটা অপারেশন করতে হবে, এটা কত করব C4 - C3, C4 - C3 করলে 1 0 0 0 0 0 0 1 0 0 0 0। আচ্ছা, এই যে লাস্ট ফর্মটা, এটা কি কলাম রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম? হ্যাঁ,
কলাম রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম নয় এটাও। কলাম রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে হতে গেলে কি হতে হবে? ঠিক আছে, লিডিং ওয়ান মিলে গেল, লিডিং ওয়ান জিরো, লিডিং ওয়ান জিরো, আর একটা ছিল না জিরো কলাম গুলো পরে আসবে, জিরো রোজ গুলো যদি পরে আসে, নন জিরো রোজ গুলো যদি আগে আসে এবং জিরো রোজ গুলো পরে আসে, কলাম অপারেশনের ক্ষেত্রে তাই, নন জিরো কলাম গুলো আগে আসবে, জিরো কলাম গুলো পরে আসবে, তাহলে এইটা আর একটা ইন্টারচেঞ্জ করতে হবে, C23, এটা ইন্টারচেঞ্জ করতে হবে, তাই না? তাহলে 1 0 0 0 1 0 0 0 0 0 0 0, বোঝা গেল? দিস ইজ বোথ রো অ্যান্ড কলাম রিডিউসড, দিস ইজ বোথ রো অ্যান্ড কলাম রিডিউসড, বোঝা গেল? এইটা হলো, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য ফুল, এইটাকে বলা হয় ফুললি রিডিউস নর্মাল ফর্ম। এই যে এই ফর্মটা, এটা লাস্টে যদি আর ডিনোট করি, আর ইজ দ্য ফুললি রিডিউস নর্মাল ফর্ম। ফুললি রিডিউস নর্মাল ফর্ম মানে হচ্ছে বোথ রো রিডিউসড ইকুয়ালেন্ট অ্যান্ড বোথ কলাম রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। যা যা বলেছে, লিডিং ওয়ান থাকবে, যে রো বরাবর যদি ভাবিস, যা যা আছে রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম সব স্যাটিসফাই করে এটাকে। এবং ফুললি রিডিউস নর্মাল ফর্মের এইরকম একটা ফর্ম আসে, প্রথম কিছুটা একটা আইডেন্টিটি ফর্মে আসে, বাকি সব জিরো আসে। একটা এটা যদি একটা যে কোনো অর্ডার, এই অর্ডারটা কত, এটা হচ্ছে 3x4, এখানে একটা আইডেন্টিটি ফর্ম, এটা I2 এসছে, I2 লক্ষ্য করে দেখ, I2, আর বাকি সব জিরো, এই ফর্মটা আসবে। দিস ইজ নোন অ্যাজ দ্য ফুললি রিডিউস নর্মাল ফর্ম। আর একটা উদাহরণ, আমি এই উদাহরণটা নিয়ে করলাম 96 পেজে। 97 পেজে দেখ 5 নম্বর প্রবলেমটা, তোদের কাছে যদি বই আছে আশা করা যায়, সেখানে দেখ হচ্ছে ফুললি রিডিউস নর্মাল ফর্মটা কি আছে দেখ। ওই ম্যাট্রিক্সটা ছিল 4x5 অর্ডার ম্যাট্রিক্স, সেটাকে ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট করতে বলেছিল। ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট করার নিয়মই হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সটাকে রো রিডিউসড ইকুয়ালেন্ট করতে হবে, দেন সেটাকে কলাম রিডিউসড ইকুয়ালেন্ট করতে হবে। মানে প্রথম পরপর পরপর সব রো অপারেশন হবে, দেন পরপর পরপর সব কলাম অপারেশন হবে, দেন একটা ফর্মে চলে আসে। এবং লাস্টের যে ফর্মটা এসেছে, লক্ষ্য করে দেখে এই অঙ্কটাতেও লাস্টের ফর্মটা কি এসছে দেখো, হচ্ছে প্রথম অংশটুকু, এই যে এখানে যে লাস্টের ফর্মটা এসছে সেটাতে এই জিনিসটা এসছে, লক্ষ্য করে দেখ 1 0 0 0 0, ফার্স্টটা কলাম আছে, তাই তো? হচ্ছে 0 1 0 0 0 0 0 1 0 0 0 0 0, এই ফর্মটা লক্ষ্য করে দেখ, এখানে একটা আইডেন্টি ফর্ম I3 এসছে এখানে, I3 এমন নয় যে সর্বদাই এরকম 3x4 তো I2 আসবে, অ্যান্ড হচ্ছে 4x3 তো I3 আসবে, বাট এরকম নয়। এর র্যাঙ্ক 3 তাই এখানে I3 ফর্মে আসবে, এর র্যাঙ্ক 2 তাই I2 ফর্মে আসবে। এখানে I2 ফর্মে আসবে না I3 ফর্মে আসবে, আমি প্রথমেই রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট করে নিলেই বুঝে যাবো। র্যাঙ্ক যদি 2 হয় তাহলে I2 আসবে, র্যাঙ্ক যদি 3 হয় তাহলে I3 আসবে, বাকিটা সব জিরো, বোঝা গেল? এটা বুঝে যাবে। আচ্ছা আমাকে এটা বল, ধর একটা 4x4 ম্যাট্রিক্স, 4x4 ম্যাট্রিক্স, দেন সেটা ধর হচ্ছে নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার। এবার আমাকে এটা বল, এই 4x4 ম্যাট্রিক্সের ফুললি, যে কোনো ম্যাট্রিক্স তার যদি ফুললি রিডিউস নর্মাল ফর্ম 8টা বার করি, 8টা কি বেরোবে রে? একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স 4x4 অর্ডার মানে স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি, তার ফুললি রিডিউস নর্মাল ফর্মটা বার করলে কি বেরোবে? I4 বেরোবে। I4 বেরোবে, কোনো জিরো থাকবে না, কারণ হচ্ছে র্যাঙ্ক তো 4, নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার মানে ডেট এ যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, ডেট এ নট ইকুয়াল টু 0, আর ডিটারমিন্যান্টে যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তার উপর যদি এলিমেন্টারি রো অপারেশন আরম্ভ করি, শুধুমাত্র রো অপারেশন করলেই ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট হয়ে যাবে, মানে হচ্ছে I4 চলে আসবে সরাসরি। 4x4 ম্যাট্রিক্সটা 1 0 0 0 0 1 0 0 0 0 0 1, বুঝলি তো? অ্যান্ড 1 0 আর হচ্ছে 0 0 0 1, এটা এই ফর্মে চলে আসবে। কলাম অপারেশন করার কি দরকার নেই, উইদাউট শুধুমাত্র সিঙ্গেল রো অপারেশন বা সিঙ্গেল কলাম অপারেশন করলে। যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে শুধুমাত্র রো অপারেশন, শুধুমাত্র কলাম অপারেশন করলে তাকে ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট করে দেওয়া যায়।
কিন্তু সেটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স না হয়, অন্য কোনো ম্যাট্রিক্স হয়, তাহলে কিন্তু সেটা হবে না। রেক্ট্যাঙ্গুলার টাইপ ম্যাট্রিক্স, 3x4 বা 4x3 যাই লিখি না কেন, হ্যাঁ, বা 4x5 যে কোনো অর্ডার, নন রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হলে তাকে তো রো কলাম বোধ করতেই হবে, ঠিক আছে তো। স্কোয়ার ম্যাট্রিক্স হলেও রো কলাম বোধ করতে হতে পারে। একটা স্কোয়ার ম্যাট্রিক্স 4x4 অর্ডার, কিন্তু এটা সিঙ্গুলার, হয়তো র্যাঙ্ক 3, ইন দ্যাট কেস তোকে হচ্ছে রো কলাম বোধ করতে হবে, তবেই হচ্ছে ফুললি রিডিউস নর্মাল ফর্মে করতে হবে। শুধুমাত্র নন সিঙ্গুলার যদি ম্যাট্রিক্স হয়, শুধুমাত্র রো অপারেশন বা শুধুমাত্র কলাম অপারেশন করেই তাকে ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। এটা করা আর কিছুই না, যদি ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলে, আমি তাকে ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট করব না, আমার করার দরকার নেই। কিন্তু যদি বলে যে প্রথমে ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করো, দেন ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, ইন দ্যাট কেস আমরা করব। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এই টাইপের অঙ্কও করা যাবে, ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করো এন্ড, বোঝা গেল? বুঝতে পারছিস রে? ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স 1 2 3 এর আগে দিন নিয়েছিলাম, 4 5 6 7 8 9 এটা নিয়েছিলাম রে রেখে দিন। আমি এর একদিন একটা অপারেশন করলাম, প্রথমে R2 মাইনাস R1 করেছিলাম, দেন এটা কি এসেছিল 1 2 3 আর হচ্ছে 3 কত রে, এটা হবে 3 3 3, এটা আসবে তাই না, আর হচ্ছে 7 8 9, এটা একটা করেছিলাম। দেন আমি বলেছিলাম এই অপারেশনটা আর কিছু না, R2 3 R2 মাইনাস R1, এটা মানে হচ্ছে E21 মাইনাস 1, এই ফর্মে ডিনোট করেছিলাম। আর E21 মাইনাস 1 মানে 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটার ওপর যদি R2 মাইনাস R1 করি, R2 মাইনাস R1 করা মানে হচ্ছে 1 0 0 মাইনাস 1 1 0 0 0 1। দেন আমি বলেছিলাম এই জিনিসটা হয়, কি বলেছিলাম, যে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি E21 মাইনাস 1 ইন্টু এ, এটাই মানে এটা হয়ে যাবে, এ যদি এটা হয় E21 মাইনাস এ মানেই হচ্ছে 1 2 3 3 3 3 7 8 9, মনে আছে এটা বলেছিলাম? এটা করে দেখিয়েছিলাম, কিছুই না, এইটা দিয়ে এইটাকে গুণ করে দেখ, এটা চলে আসে, তাই তো, এই জিনিস হয়েছিল। আচ্ছা, এইটা না করে আমি যদি এইটা করতাম, ধর এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ওইটা 1 2 3 4 5 6 7 8 9, দেন আমি করলাম হচ্ছে C2 মাইনাস C1, C2 মাইনাস C1, তাহলে ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে যাবে কি রে, ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে C2 মাইনাস C1 করলে হচ্ছে 1 4 7, এটা থেকে যাবে C2 মাইনাস C1, যেমন 1 1 1, এটা হচ্ছে 3 6 9, এটাতে কনভার্ট হয়ে যাবে, তাই তো? আমি বলেছিলাম না এটাতে কনভার্ট হবে। দেন দেখ এইটা তাহলে এবার কিভাবে আসবে, যেরকম আমি বলছিলাম এইটা দিয়ে এটাকে গুণ করলে এটা চলে আসে, তাহলে এইটা থেকে এইটা আসতে গেলে কি আসে দেখ, এই যে এই C2 মাইনাস C1, এইটা তো আর নোটেশন আলাদাভাবে না লিখে আমি যদি এইটা E21 মাইনাস 1 যদি লিখি, E21 মাইনাস 1 মানে এই জিনিসটাই, E21 মাইনাস 1 মানে 1 0 0 মাইনাস 1 1 0 0 0 1, এইটা দিয়ে এই ম্যাট্রিক্সটাকে a ইন্টু E21 মাইনাস 1 পরে মাল্টিপ্লাই কর, ওটা যেন আগে মাল্টিপ্লাই করছিলাম, পরে মাল্টিপ্লাই কর, যদি মাল্টিপ্লাই করিস লক্ষ্য করে দেখ 1 2 3 4 5 6 7 8 9 ইন্টু 1 0 0 মাইনাস 1 1 0 0 0 1, এটা যদি মাল্টিপ্লাই করিস কি হয় দেখ তো, দিস ইন্টু দিস, দিস ইন্টু দিস, কত হয়? হ্যাঁ, আসছে না, এটা আসছে না, না
E21 মাইনাস 1 করলে কলাম অপারেশনের জন্য না না এটা কলাম E21 মাইনাস 1 বলতে কি এটা না সরি এটা ট্রান্সপোজ করতে হবে, এটা ভুল বললাম। E21 মাইনাস 1 এর এটা ট্রান্সপোজ নিতে হবে। কলাম অপারেশন মানে রো অপারেশনের ট্রান্সপোজ না, এই কলাম অপারেশন মানে তো রো অপারেশনের ট্রান্সপোজ। মানে একটা ম্যাট্রিক্সে কলাম অপারেশন করলে যা দাঁড়াবে সেটাকে রো অপারেশন করে ট্রান্সপোজ করে দিলে তাই দাঁড়াবে না, মানে আইডেন্টিটির ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না হতে পারে। তাহলে দেখ এইটা মানে জাস্ট এটার পর এটা ট্রান্সপোজ নেই। তাহলে E21 মাইনাস 1 মানে এটা তার ট্রান্সপোজ করা, এটা দিয়ে গুণ হবে, এটা ট্রান্সপোজ দিয়ে গুণ হবে, সরি এটা ট্রান্সপোজ দিয়ে গুণ হবে। আচ্ছা এটা ট্রান্সপোজ মানে রোটা কলাম হয়ে যাবে, তার মানে এটা চলে আসবে, এটা ট্রান্সপোজ মানে এইটার ট্রান্সপোজ, মানে এ যেটা ছিল থাকলো 1 2 3 4 5 6 7 8 9, এইটা ইনটু এইটার ট্রান্সপোজ। এইটার ট্রান্সপোজ মানে দেখ এইটা ট্রান্সপোজ করলে আসবে 1 মাইনাস 1 0, প্রথম কলামটা প্রথম রো হয়ে গেল, দ্বিতীয় কলামটা দ্বিতীয় রো আসবে, তৃতীয় কলামটা তৃতীয় রো আসবে, এই দুটো গুণ করে দেখ দিস ইন্টু দিস, যদি করি দেখ দিস ইন্টু দিস 1, দিস ইন্টু দিস কত হচ্ছে মাইনাস 1 প্লাস 2 মানে 1, দিস ইন্টু দিস কত হচ্ছে, এটা হচ্ছে দেখ 3, তারপরে দেখ এইটা ইন্টু এইটা এটা 4, তারপরে এইটা ইন্টু এইটা এটা 1, এইটা ইন্টু এইটা এটা দেখ হচ্ছে 6, মিলছে 7 1 9, এটা চলে আসবে। তার মানে আলটিমেটলি আমি রো অপারেশন বা কলাম অপারেশন যাই করি না কেন সেটাকে আমি একটা নোটেশন দ্বারা ডিনোট করে দিতে পারছি, আইদার ওই এলিমেন্টারি যে ম্যাট্রিসেস গুলো, এলিমেন্টারি ম্যাট্রিসেস মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর রো অপারেশন। কিন্তু কলাম অপারেশন গুলো আলাদা করে আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর কলাম অপারেশন না বলে আমি বলছি কি রো অপারেশন নোটেশনটা সেম রাখছি কিন্তু ট্রান্সপোজ করে নিচ্ছি। মানে কি আমি দেখ R2 মাইনাস R1 কে ডিনোট করলাম হচ্ছে E21 মাইনাস 1, এবার C2 মাইনাস C1 কে আর নতুন নোটেশন দেওয়া হচ্ছে না, একই জিনিস করা হলো E21 মাইনাস 1 করা হলো, বাট তার ট্রান্সপোজ নিয়ে নিলাম, একই কথা তো, মানে কি রো অপারেশন করে কলাম ট্রান্সপোজ নিয়ে নেয়। করে দেখ না I3 মানে তো 1 0 0 0 1 0 0 0 1, এইটাকে আমি C2 মাইনাস এই C1 করলে কি দাঁড়ায়, এইটার উপর যদি আমি C2 মাইনাস C1 অপারেশনটা করি তাহলে তো এইটা দাঁড়ায় C2 মাইনাস C1 করলে 1 0 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 0, C2 মাইনাস C1 করলে 0 0 1, এটা করলে C2 মাইনাস C1 কি আমি বলছি না এটা E21 করি, E21 মাইনাস 1, E21 মাইনাস 1 মানে কিন্তু R2 মাইনাস R1, মানে এটাই নোটেশন E21 মাইনাস 1 মানে R2 মাইনাস R1। তাহলে তার মানে কি I3 মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এইটার উপর এই সেম অপারেশনটা চলে R2 মাইনাস R1 টা, এটাই চালা দেখ 1 0 0 মাইনাস 1 1 0 0 0 1, তাহলে এইটাই হয়ে যাবে, এইটাই হচ্ছে এই জিনিসটা E21 মাইনাস 1। এবার যদি তার ট্রান্সপোজ নিই তাহলে দিস ইজ E21 মাইনাস 1, এবার E21 মাইনাস 1 এর ট্রান্সপোজ যদি নিস তার মানে হয়ে যাবে 1 0 0 মাইনাস 1 1 0 0 0 1 এর ট্রান্সপোজ, আর এর ট্রান্সপোজ মানে দেখ 1 মাইনাস 1 0 0 1 0 0 0 1, তার মানে আলটিমেটলি দেখ এটা মানে এলিমেন্টারি কলাম অপারেশনটা আর কিছুই না, সেটা আলাদা নোটেশন দেওয়া হচ্ছে না, জাস্ট রো অপারেশন করে ট্রান্সপোজ করলেই চলে আসে। এবং এ ম্যাট্রিক্স এর ওপর একটা যদি হচ্ছে রো অপারেশন করি R2 মাইনাস R1, এটা মানে হচ্ছে E21 মাইনাস 1 ইন্টু এ,
কিন্তু যদি এইটার ওপর C2 মাইনাস C1 করি, সেটা যেটা হবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে A ইন্টু E21 মাইনাস 1। কি বোঝা গেল? সরি, এটা ট্রান্সপোজ, আর কিছুই না, পার্থক্য এইটুকু। এবং সেটা পরে গুণ হবে। র অপারেশন করলে এলিমেন্টারি ম্যাট্রিক্সটা আগে গুণ হবে, কলাম অপারেশন করলে এলিমেন্টারি ম্যাট্রিক্সটা পরে গুণ হবে। পর 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 পরে পরে গুণ হতে 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 যাবে। কি বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। এইবার দেখ, আমি একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটা আবার নিচ্ছি। এখানে জিনিসগুলো বোঝার জিনিস, আর মানে 10টা অঙ্ক করে লাভ নেই। এখানে দেখ, এ ম্যাট্রিক্সটা নিয়েছিলাম। এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 2 1 0, আবার হচ্ছে 2 4 6 8, তারপরে ছিল হচ্ছে 3 6 6 3। এইটার উপর পরপর যে অপারেশন গুলো আমি চালিয়েছিলাম, প্রথমে রো অপারেশন, তারপরে কিছু কলাম অপারেশন। রো অপারেশন প্রথমে ছিল কত, R2 মাইনাস টুয়াইজ R1, এটা ছিল। তারপরে ছিল R3 মাইনাস 3R1, এটা ছিল। এটা থাকার পর কি হয়েছিল, 1 2 1 0, ঠিক আছে। তারপরে হয়েছিল, এটা হয়েছিল 0, এটা 0, এটা হয়েছিল তোর হচ্ছে 4, না এটা কত হয়েছিল, 4 হয়েছিল নাকি রে, R2 মাইনাস 4, আর এটা হচ্ছে সেকেন্ড রোতে ওটা 8 আর 6 হবে। 8 আর 6 আছে, ও 6 8 করে ফেলেছি, তাই না? 8 আর 6, 8 আর 6 হলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, আর এটাতে হয়েছিল 0 0 3 3। দেন আমি আবার দুটো এইরকম করেছিলাম, হচ্ছে 1/6 R2 1/3 R3, এটা করেছিলাম। দেন যেটা কনভার্ট হয়েছিল 1 2 1 0 0 0 1 1 0 0 1 1। দেন এটাকে করেছিলাম হচ্ছে R1 মাইনাস R2 and R3 মাইনাস R2। এটা করলে যেটা কনভার্ট হয়েছিল, এটা হয়েছিল R1 মাইনাস R2 করলে হচ্ছে 1 2, তাই তো, 1 2 0 মাইনাস 1, আর এটা 0 0 1 1, তারপরে হয়েছিল 0 0 0 0। এই যে ফর্মটা, এটা হচ্ছে রো অপারেশন শেষ। এখানে ফুললি রিডিউস নর্মাল ফর্মে করতে গেলে রো অপারেশনটা যতগুলো করতে হবে এখানেই শেষ, ঠিক আছে। দেন এরপরে আমি যেটা করেছিলাম কলাম অপারেশন, এখানে 0 বানিয়েছিলাম, এখানে 0, তাহলে এখানে করেছিলাম C2 মাইনাস 2i C1, আর করেছিলাম C3 প্লাস C4 প্লাস C1। দেন যেটা কনভার্ট হয়েছিল, এটা হচ্ছে 1 0 0, এটা হচ্ছে 0 0 0 0 1 0, এটা হয়েছিল হচ্ছে 0 1 0। দেন করা হয়েছিল কি, দেন করা হয়েছিল এখানে 0 বানানো হয়েছিল, এটা C4 মাইনাস C3 করা হয়েছিল। C4 মাইনাস C3 করলে 1 0 0 0 0 0 0 1 0 0 0 0। দেন আর একটা করা হয়েছিল কি, হচ্ছে C2 3, চেঞ্জ ইন্টারচেঞ্জ করা হয়েছিল, এটা হয়েছিল 1 0 0 0 1 0 0 0 0 0 0 0। এটাই হয়েছিল আর ফুললি রিডিউস নর্মাল ফর্ম। এবার এলিমেন্টারি অপারেশন গুলো কেমন আমরা দেখেছিলাম। এলিমেন্টারি অপারেশন গুলো রো অপারেশন করলে পরপর রো অপারেশন গুলো এলিমেন্টারি অপারেশনের গুণফল আগে হয়, আর কলাম অপারেশন একটু আগে করে দেখালাম এলিমেন্টারি অপারেশনই লিখবো বাট ট্রান্সপোজ নিয়ে এবং পরে গুণ করব। তাই যদি লিখি এ ম্যাট্রিক্সের উপর প্রথম রো অপারেশন এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই 6টা রো অপারেশন আছে। তাহলে এ ম্যাট্রিক্সটা এখানে লিখলাম। প্রথম রো অপারেশন হচ্ছে R2 মাইনাস 2i R1, এটা মানে হচ্ছে E21 মাইনাস 2। তারপরের অপারেশনটা R3 মাইনাস 3R1, তার মানে এটা হচ্ছে E31 মাইনাস 3। তারপরের অপারেশন 1/6 R1,
1/6 R2, 1/6 R2 মানে আছে E2 1/6, নিশ্চয় মনে আছে এগুলো সব। তারপরে এটা হবে E3 1/3, এটা মানে। তারপরে হচ্ছে R1 - R2 মানে E12 - 1, এটা হচ্ছে R3 - R2 E32 - 1। রো অপারেশন শেষ। কলাম অপারেশন গুলো কি হবে? প্রথমে এইটা C2 মাইনাস এটা হবে E21 - 2 তার ট্রান্সপোজ। তারপরে এইটা C4 + C1 E411 তার ট্রান্সপোজ। তারপরে আছে C4 - C3 E43 - 1 তার ট্রান্সপোজ। তারপরে কত এটা মানে হচ্ছে E23 তার ট্রান্সপোজ, ইন্টারচেঞ্জ। দিস ইজ অ্যাকচুয়ালি আর। রো অপারেশন গুলো আগে আগে গুণ হতে হতে থাকবে পরপর পরপর, কলাম অপারেশন গুলো এরকম ভাবে পরপর, মানে এ কে মিডিলে রেখে আগে রো অপারেশন গুলো গুণ হতে থাকবে এলিমেন্টারি, পরে কলাম অপারেশন গুলো। পরীক্ষায় কোশ্চেন আসে এ একটা যে কোনো ম্যাট্রিক্স থাকলো, এর অর্ডার কত? এর অর্ডার এখানে দেখতে পাচ্ছি 3x4। এর অর্ডার 3x4। এই যে আগে এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলো গুণ হবে, তাহলে এর অর্ডার যেহেতু 3x4, তাহলে আগে যেহেতু গুণ হয়েছে এইটার অর্ডার কত হবে রে? এর অর্ডার যেহেতু 3x4, এলিমেন্টারি কিন্তু অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স, এলিমেন্টারি অপারেশন গুলো আইডেন্টিটির উপর অপারেশন। এর আগে যেহেতু গুণ হয়েছে, আমাকে এটা বল এই যে প্রথম এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? এই ম্যাট্রিক্সটা বা এই ম্যাট্রিক্সটা বা এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? এর অর্ডার যদি 3x4 হয়, প্রি মাল্টিপ্লাই হয়েছে এ কে, তাহলে তার অর্ডার গুলো কত হবে? একটা ম্যাট্রিক্স এ যার অর্ডার 3x4, বি একটা ম্যাট্রিক্স যেটা এ কে দিয়ে বি এ, এটা পসিবল ইফ অর্ডার অফ বি কত হয়? 3x3 যদি স্কোয়ার ভাবি, যেহেতু এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলো স্কোয়ার, দেওয়ার পরে এই যে প্রতিটা ম্যাট্রিক্স এগুলো সব হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, এবং হচ্ছে এই স্কোয়ার ম্যাট্রিক্সটা কার ওপর? I3 এর ওপর অপারেশন হবে। তার মানে E21 - 2 এটা আসবে I3 এর ওপর এই অপারেশন করে, R2 - 2 R1 অপারেশন করে। আচ্ছা, এর অর্ডার 3x যদি 4 হয়, বি যদি পরে মাল্টিপ্লাই হয় এবং বি যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, বি এর অর্ডার কত হতে হবে? 4x4 4x4। তাহলে এই পাশের যে ম্যাট্রিক্স গুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি I4 এর ওপর এই E21 - 2 মানে হচ্ছে R2 - 2 R1 করে তার যেটা হবে তার ট্রান্সপোজ নেব। বোঝা গেল? যেটা হবে তার ট্রান্সপোজ নেব, এটা করা যাবে। তার মানে অ্যাকচুয়ালি এগুলো সব হচ্ছে 3x3 এর ওপর অপারেশন। এটা হচ্ছে এটা মানে এইগুলো হচ্ছে I3 এর ওপর অপারেশন, এগুলো হচ্ছে I4 এর ওপর অপারেশন। কোশ্চেন কি আসে? এই ধরনের কোশ্চেন আসে না সাধারণত, আমি তাও বলে দিচ্ছি। যদি আসে, বলে একটা ম্যাট্রিক্স এ গিভেন, এ কে ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করো, দেন ফাইন্ড দ্য নন সিঙ্গুলার ম্যাট্রিসেস পি এন্ড কিউ such that PAQ equal to R। মানে ফুললি রিডিউস নরমাল ফর্মের পি এন্ড কিউ বার করো such that PAQ equal to ফুললি রিডিউস নরমাল ফর্ম R। তার মানে দেয়ারফর আমি বলতে পারি পি ইকুয়াল টু কি হবে? এই যে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল সেটা হবে, এইটা হবে। এন্ড কিউটা কি হবে? এই যে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল সেটা হবে। কি বুঝতে পারছিস কি বললাম? PAQ মানে P মানে কি? এই এলিমেন্টে। এবার দেখ আমরা এটা জানি, E21 - 2 E31 এগুলো সব জানি, পরপর I3 এর উপর পরপর অপারেশন করে বার করে নিতে পারবো। দেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ম্যাট্রিক্স, ছটা ম্যাট্রিক্সের গুণফল করব, দুটো দুটো করে গুণ করে নেবো, অ্যাসোসিয়েটিভ অ্যাপ্লাই করে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন উইথ অ্যাসোসিয়েটিভ, 2-3 বারে গুণ হয়ে যাবে, 3 লাইনে হয়ে যাবে। কিউ বার করতে হবে, তার মানে এইটার উপর করব I4 এর উপর রো অপারেশন করে তার ট্রান্সপোজ করে দেবো। I4 এর উপর এই রো অপারেশনটা করে
তার ট্রান্সপোজ করে দেবো। করার পর ট্রান্সপোজ করা খুব সোজা, র অপারেশন করে ট্রান্সপোজ করা তো খুব কঠিন কাজ নয়। কি বোঝা গেল ব্যাপারটা? পারবি এই অঙ্ক করতে? যদি এই অঙ্ক আসে, যদিও আসে না, সাধারণত পরীক্ষায় ওই র্যাঙ্ক বার করতে দেয় অথবা ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট করতে দেয়। কখনো কখনো এই জিনিস হতেই পারে যে হচ্ছে এই পি কিউ বার করতে দিল, ফর উইচ। আচ্ছা, এ যদি নন সিঙ্গুলার হয়ে যায় তাহলে তো শুধুমাত্র র অপারেশন করলেই, বললাম এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় এবং এ যদি নন সিঙ্গুলার হয় তাহলে শুধুমাত্র র অপারেশন করেই তো ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট হয়ে যাবে, সেটা বলেছি। তাহলে তখন আর পরে গুণটা থাকবে না, এর আগেই সব গুণ করে হয়ে যাবে। কি তাই তো নাকি? এটা বুঝতে পারছিস? হ্যালো, বোঝা যাচ্ছে জিনিসটা? বোঝা যাচ্ছে? পি কিউ বার করতে পারবি? ফাইন্ড পি অ্যান্ড কিউ ফর হুইচ ওই পি এ কিউ ইকুয়াল টু আর। পারবি করতে? হ্যাঁ স্যার। নিশ্চয়ই। এই অঙ্কটার জন্য যদি পি এন্ড কিউ বার করতাম, এইগুলো বার করতে জানিস তো, E23 - 1 E21, আর এইগুলো বার করে তার ট্রান্সপোজ নিশ্চয় করতে পারিস। এই গুণ, এটা বার করে গুণ করতে হবে, এটা বার করে গুণ করতে হবে, তাহলে পি এন্ড কিউ বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয়, ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স হচ্ছে নন সিঙ্গুলার, ঠিক আছে তো? নন সিঙ্গুলার হলে তাহলে তার কি হয়ে যাবে? নন সিঙ্গুলার হলে তো শুধুমাত্র র অপারেশন করে চলে আসবে, নন সিঙ্গুলার যদি হয়। এই কোশ্চেনটা বরং ভালো কোশ্চেন। ধর 201 উদাহরণে একটা অঙ্ক আছে, ওটাই নিচ্ছি। 330623, মানে আরবিট্রারি নিলে দেখাচ্ছে সিঙ্গুলার চলে আসলে আমি দেখাতে পারবো না জিনিসটা। এই একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ উদাহরণে যা বলা আছে তাতে নন সিঙ্গুলার হয়। ঠিক আছে তো? এটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এটার উপর শুধুমাত্র র অপারেশন করলেই আমার ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এটাকে শুধুমাত্র র অপারেশন করলেই ফুললি রিডিউস নর্মাল ফর্মে কনভার্ট হয়ে যাবে। আমি করি এটার উপর র অপারেশন। প্রথমে করি কি করব? প্রথমে এইটাকে 1 বানাতে হবে, তাই না? এটাকে 1, বাকিগুলো 0, 1 0 বানাতে হবে। তো সেটা যদি করতে হয় তাহলে এটা হবে হাফ R1, প্রথমে করতে হবে। হাফ R1 করলে এটা হচ্ছে 1 0 হাফ চলে আসবে, 3 3 0 চলে থাকবে, 6 2 3 থাকবে। এবার করবো কি হচ্ছে R2 minus 3 R1, আর করবো R3 minus 6, R3 minus 6 কত? R3 minus, না কি করলাম, ঠিক আছে, 6 6 R1। তাই যদি করিস তাহলে এটা হচ্ছে 1 0 হাফ থেকে যাবে, এটা 3 R1 করলে এটা 0, এটা 3, এটা 3 R1 করলে মাইনাস 3 2 চলে আসবে, আর এটা আসবে 0 2, ওটা 3 R1, এটা হচ্ছে 6 R1, মানে 6/2, 3 - 3 মানে 0, এই জিনিসটা আসছে। ঠিক আছে? এইবার দেখ এখানে 1 বানাতে হবে। এখানে 1 বানাতে গেলে 1/3 R2 করব। 1/3 যদি R2 করিস তাহলে 1 0, 1/2, 1/3 R2 হলে 0 1, মানে মাইনাস হাফ, 0 2 0, এটা হলো। এখানে এবার দেখ এটা 0 বানাবো, এটা 0 বানাতে গেলে R3 minus R2 করব। R3 minus R2 করলে 1 0 হাফ, R3 minus 0 0, তারপরে এটা কত আসবে 1 minus হাফ, আর এটা কত আসবে, এটা হচ্ছে, না এটা 2 2 করতে হবে স্যার, হ্যাঁ 2, তাহলে এটা আসবে 0 0, এটা মাইনাস, এটা 1, ঠিক আসলো? এবার এখানে 1 এসে এই দুটো 0 বানাতে হবে। এই দুটো 0 বানাতে গেলে করবো হচ্ছে R1 minus হাফ R2 করবো একটা, আর একটা করবো হচ্ছে R2 প্লাস
না কি করলাম, আর ওয়ান মাইনাস হাফ R3 করবো, আর R2 প্লাস হাফ R3 করবো। তাই যদি করিস তাহলে 1 0 0 0 1 0 0 0 1 এটা কনভার্ট হয়ে গেল। নন সিঙ্গুলার বলে একবারে শুধুমাত্র দিস ইজ আর। তাই যদি হয় এখানে তাহলে লক্ষ্য করে দেখ শুধুমাত্র রো অপারেশন করেই এটা কনভার্ট হয়ে গেল। তার মানে এইগুলো তাহলে কি হবে, এর আগে কি গুণ হবে, এই যে এইটা এ যে ম্যাট্রিক্সটা তার আগে গুণ হবে প্রথমে এইটা, এটা মানে হচ্ছে E1 হাফ, তার আগে গুণ হবে এইটা, এটা হবে E2 1 মাইনাস 3, তার আগে হচ্ছে E3 1 মাইনাস 6, তার আগে হচ্ছে E2 1/3, তার আগে হচ্ছে E3 2 মাইনাস 2, তার আগে হচ্ছে E1 3 মাইনাস হাফ, তার আগে হচ্ছে E2 3 হাফ। এটা মানেই হচ্ছে I3, তাই না? এটা মানে I3, মানে ডিরেক্ট ফুললি রিডিউস নরমাল ফর্মটা যদি I3 হয়। আচ্ছা এইটাতে মানে কি দিস ইনটু এ ইকুয়াল টু I3, তাহলে এখান থেকে এ বেরোবে, এ বেরোবে। কিরে এ বেরোবে এখান থেকে? এর মান বার করতে পারবি এখান থেকে? হ্যাঁ স্যার বেরোবে। হ্যাঁ, তো এর মানটা কত বেরোবে? ইনভার্স করে জাস্ট মাল্টিপ্লিকেশন ইনভার্স করে দেবো। দেখ দিস মানে এটাতে একটা এইটা যাই হোক না কেন দিস ইনটু এ ইকুয়াল টু দিস, তারপরে এ ইকুয়াল টু কি, এইটার ইনভার্স এই টোটালটার ইনভার্স হিসেব মতো, তাই তো? ধর এটা হচ্ছে দিস ইজ পি, পি ইনটু এ ইকুয়াল টু I3, দেয়ারফর এ ইকুয়াল টু কত, পি ইনভার্স। তার মানে অ্যাকচুয়ালি এইটা মানে হচ্ছে এই টোটালটার E2 3 হাফ, E1 3 মাইনাস হাফ, E3 2 মাইনাস 2, E2 1 3, E3 1 মাইনাস 6, তারপরে হচ্ছে কত 2 1 মাইনাস 3, আর লাস্ট এটা হচ্ছে E1 হাফ, এই পুরোটার ইনভার্স। আর কতগুলো ইনভার্সের গুণফল, এ ইন্টু বি ইনভার্স মানে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, তাহলে উল্টো দিক থেকে এইটার ইনভার্স ইন্টু এইটার ইনভার্স, এইটার ইনভার্স, এইটার ইনভার্স, প্রতিটা আলাদা আলাদা ইনভার্সের গুণফল হয়ে যাবে। মানে এটা হয়ে যাবে যদি লিখিস, তারপর এ ইকুয়াল টু E1 1/2 এর এই পুরোটার ইনভার্স, তারপরে এইটা, তারপরে E2 1 মাইনাস 3 এর ইনভার্স, তারপরে এইটা E3 1 মাইনাস 6 এর মানে উল্টো দিক থেকে গুণ হয়ে যাবে না, তারপরে E2 1/3 পুরোটার ইনভার্স। নিশ্চয়ই বুঝতে পারছিস, E3 2 মাইনাস 2 ইনভার্স, তারপরে E1 3 হাফ ইনভার্স, আর হচ্ছে আর তারপরে লাস্টেরটা কোন কথা হবে E3 2 3 হাফ পুরোটার ইনভার্স। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই ইনভার্স গুলো কত, তোকে তো জানতে হবে এই ইনভার্স গুলো বার করে জানতে হবে। দেখ এইটা জানি তার ইনভার্স বার করবো, এটা জানি তার ইনভার্স বার করবো। E3 1 মাইনাস 6
E31 minus 6 মানে হচ্ছে R3 minus 3R1, সরি R3 minus 6R1, R3 minus 6R1 যেটা হবে তার আবার ইনভার্স বার করবো, ঠিক আছে? R3 minus 6R1 যেটা হবে তার ইনভার্স বার করবো। তাহলে কি তোকে কি করতে হবে, ধর যে কোনো একটা হোয়াট এভার যে কোনো নাম্বার E31 minus 6 এটার ইনভার্স বার করতে, বা E2 1/3 এর ইনভার্স, বা E31 minus 2 তার ইনভার্স, যে কোনো হোক না কেন, যাই হোক না কেন, এইগুলোর আমার ইনভার্স বার করা লাগবে। এখন এইগুলোর ইনভার্স বার করতে গেলে কি করবি, তাহলে যদি আমি নিয়ম হিসাবে করতে যাই এই ইনভার্স কি হবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রতিটা এই যে ম্যাট্রিক্স গুলো নিতে হবে, E31 minus 6 যেটা নিতে হবে তার ইনভার্সটা বার করতে হবে, ইনভার্সটা বার এটা ক্যালকুলেট করে তার ইনভার্সটা ক্যালকুলেট করার যা নিয়ম আছে সেই হিসাবে ক্যালকুলেট করতে হবে। ওই অ্যাডজয়েন্টে বা ডেটে করতে পারিস বা অন্য নিয়মেও করতে পারিস, কিন্তু এতগুলো ম্যাট্রিক্স প্রতিটা ক্যালকুলেট করব তার ইনভার্স বার করব, সে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? আমি কতক্ষণে তাহলে অঙ্কগুলো শেষ হবে? এই ইনভার্স বার করার একটা শর্টকাট রুল আমি বলে দিচ্ছি। এই যে এই জিনিসটা মনে থাকবে, রাখবি, EIJC এই পুরোটার ইনভার্স, এটা মানে হচ্ছে EIJ মাইনাস সি। তারপরে হচ্ছে EIC এই পুরোটার ইনভার্স, এটা মনে রাখবি, তাহলে সুবিধা হবে, নইলে কিন্তু অঙ্ক আর হবে না, অনেক বড় হয়ে যাবে, এমনিতেই একটু বড় এগুলো, এটা অ্যান্ড EIJ ইনভার্স ইকুয়াল টু EIJ থাকে। মনে থাকবে, এটা মনে রাখবি, এটা মনে রাখবি। তাহলে দেখ আমার যে এই ইনভার্স গুলো, এই যে E1 হাফ এই প্রথমটার ইনভার্স বার করতে হবে। আমি একটু আগে ফর্মুলা কি লিখলাম, EIC ইনভার্স মানে EI1/C, তার মানে এটা কি হয়ে যাবে, এটা মানে হচ্ছে E12 হয়ে যাবে। কি বুঝতে পারলে আমি কি বললাম, এটা E12 হবে না এটা? আমি যদি এইটা এই ফর্মুলা গুলো মনে রাখি, এবার যদি বলি এগুলো কোত্থেকে পেলাম, এগুলো কোত্থেকে পাওয়ার দরকার নেই, নিয়ম যা সেই হিসেবে, মানে আমি দেখ E1 এটা মানেই কি, এটা মানে হচ্ছে 1 নম্বর রোকে হাফ দ্বারা গুণ। আচ্ছা 1 নম্বর রো, তাহলে এটা মানে হচ্ছে 1 নম্বর রোকে হাফ দ্বারা গুণ করলে এটা মানে অ্যাকচুয়ালি হাফ 0 0 0 1 0 আর 0 0 1। এবার তার ইনভার্স বার করা মানে আমার এইটার ইনভার্স বার করা, তুই এইটার ইনভার্স বার করে দেখ, সেটা দেখ এটাই আসবে, এইটার ইনভার্স বার করে দেখ, তাই না? এটা ইনভার্স নিশ্চয়ই বাস করবে, ডেটে বাই অ্যাডজয়েন্টে বাই ডেটে কর না, তাহলেই চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? ডেট ডিটারমিন্যান্টে মানে এটা যদি এ হয় ডিটারমিন্যান্টে হাফ, তাহলে ডিটারমিন্যান্ট 2 চলে আসছে, 1/ডেটে মানে উপরে 2, আর অ্যাডজয়েন্ট এটার অ্যাডজয়েন্ট দেখ 1, এটা 0, সব দেখে চলে আসছে, 2 মাল্টিপল হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে EIJ 2 হয়ে যাচ্ছে। প্রতিটা মানে এই ফর্মুলাস গুলো মনে রাখতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। EIJC মাইনাস ইনভার্স মানে EIJ মাইনাস সি, EIC মানে আয়েত রোকে সি দ্বারা গুণ, তার ইনভার্স করলে আয়েত রোকে 1/c দ্বারা গুণ, আর এটা কোনো চেঞ্জ হয় না, ইন্টারচেঞ্জ করে ইনভার্স করলে যা দাঁড়াবে সেটাই থাকবে। তার মানে এখন আগের পেজে দেখ এইটার মান আমি লিখতে পারবো, এখন এটা সমান দিস অ্যাকচুয়ালি হবে E1, এটা হবে 2, এটা মানে প্রথমটা, দ্বিতীয়টা মানে হচ্ছে এটা কত রে 2 1, এটা কি হচ্ছে EIJC মানে ইনভার্স, দেখ আগের পরে পেজে করেছি, EIJC ইনভার্স মানে EIJ মাইনাস সি, তাহলে এখন দেখ এটা হয়ে যাবে E21 মাইনাস 3 তার ইনভার্স মানে E21 3। আচ্ছা তারপর ঠিক আছে E31 মাইনাস 6 ইনভার্স মানে হবে E31 6, তারপরে E21/3 মানে এটা হবে E2, এটা 3। আচ্ছা E31 মাইনাস 2 মানে E31 হচ্ছে 2। আচ্ছা E13 মাইনাস হাফ, এটা হবে E13 হাফ,
এটা হবে এটা E23, এটা E23 হাফ মানে হচ্ছে E হচ্ছে 23 মাইনাস হাফ। কারণ অ্যাকচুয়ালি এই যে A ইকাল টু এটা কোশ্চেন এটাই আসে। কোশ্চেন কি আসে বলতো? এক্সপ্রেস A as the product of elementary matrices. This is the answer. মানে যদি A নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, ইন দ্যাট কেস এটা পসিবল, অন্য কিছু কিন্তু পসিবল নয়। মানে if A is a non-singular matrix, then express A as the product of elementary matrices. কোশ্চেনটা বুঝেছিস? If A be a non-singular matrix, express A as product of non-singular matrices. A product of elementary matrices. This is the answer. যে কোনো ম্যাট্রিক্স এটা হবে না। এর আগের অঙ্কটা যেটা করলাম, এই যে এই অঙ্কটা যেটা এই ফর্ম হবে ফুললি রিডিউস নরমাল ফর্ম করতে গেলে এটা PAQ আসে, এক্ষেত্রে হবেই না। সিঙ্গুলার ম্যাট্রিক্সে এই জিনিস আসবে না, কারণ সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইরকম শুধুমাত্র র অপারেশন করে I3 পাবো না, সিঙ্গুলার ম্যাট্রিক্সে I3 পাবোই না। তখনই পসিবল ইফ ওয়ান সাইড মানে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এই ম্যাট্রিক্সটা মাস্ট অ্যান্ড ইকুয়াল টু I3 বা I4 বা কিছু একটা হতে হবে, তবেই এই জিনিসটা পাবো। দিস ইজ দ্য আনসার। এরপর আর ক্যালকুলেট করার দরকার নেই, এটা এখানেই আনসার শেষ। মানে এই অঙ্কটা করা খুব কঠিন কাজ নয়। যদি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, দেন ফাইন্ড হচ্ছে বললো এ কে প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্সেস গুণফল আকারে লেখো, এখানে এ ইকুয়াল টু দিস, দিস ইজ দ্য আনসার। মনে থাকবে? এই মনে থাকবে রে, এটা পারবি এটা করতে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখ ওই যে পরের অঙ্কটা ওইটা বলেছিল ফাইন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেস P and Q such that PAQ is a fully reduced normal form. ওটা তখনই পসিবল যদি হচ্ছে এটা সিঙ্গুলার পি, এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে P and Q বোধ বেরোবে, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে শুধু এক সাইডে রো অপারেশন গুলো গুণ থাকবে, ইনটু A ইকুয়াল টু I3 চলে আসবে। এটা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে রো অপারেশন করতে হবে, কলাম অপারেশন করতে হবে, তবেই দেখা যায় আরে কনভার্ট হবে। এবং আরে কনভার্ট হলে আগে কিছু গুণ হবে, পরে যেটা গুণ হবে সেটা ট্রান্সপোজ নিয়ে গুণ হবে, এবং প্রথম অংশটা P হবে, দ্বিতীয় অংশটা Q হবে। প্রথম অংশটা P হবে, দ্বিতীয় অংশটা Q হবে। বোঝা গেল? এবার হচ্ছে P and Q তোকে হচ্ছে বার করতে হবে। আচ্ছা, ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজেরও একটা ওই ফর্ম আছে। এই যে ট্রান্সপোজের ফর্ম হচ্ছে যেটা হবে রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। E31 - 1 মানে E13 - 1, রোটা কলাম, কলামটা রো হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এটা দেখবি এই টাইপের প্রবলেম গুলো, ঠিক আছে? রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম, কলাম রিডিউস ইকুয়ালেন্ট ফর্ম, র্যাঙ্ক বার করা, এটা গতদিন করিয়েছিলাম। আজ যেটা বললাম হচ্ছে রো ফুললি রিডিউস নরমাল ফর্ম। ফুললি রিডিউস নরমাল ফর্মে দুটো জিনিস আসে, একটা হচ্ছে যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স বা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয়, ইন দ্যাট কেস P and Q বার করতে বলে। হ্যাঁ, এন্ড যদি এটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে শুধুমাত্র হচ্ছে A কে এক্সপ্রেস করতে বলে অ্যাজ এ প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস। আচ্ছা, আর একটা জিনিস হয়, যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্সও বার করা যায়। যদি যেমন A কে A ইজ অ্যাজ এ প্রোডাক্ট অফ সিঙ্গুলার ম্যাট্রিক্স আকারে লেখা যায়, এটাকে প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস, তেমনি হচ্ছে A ইনভার্সও বার করা যায়। A ইনভার্সটা রো অপারেশন বা কলাম অপারেশন করে বার করা যায়, শুধুমাত্র রো অপারেশন করেই হয়ে যাবে। মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা এখন যদি এই দুইয়ের অঙ্কটা 102 পেজে যে অঙ্কটা আছে, A ম্যাট্রিক্সটা এটা এই অঙ্কটা এটা ছিল এক্সপ্রেস A অ্যাজ আ প্রোডাক্ট অফ এলিমেন্টারি, না থেকে যদি 201 হচ্ছে 330 আর হচ্ছে 623 বলতো ফাইন্ড A ইনভার্স। A ইনভার্স বার করো। A ইনভার্স বার করা মানেই নন সিঙ্গুলার মাস্ক, নইলে A ইনভার্স বেরোবে না। এই একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো ফাইন্ড A ইনভার্স, নিশ্চয়ই কোশ্চেন এটা থাকবে না। দেয়ারফর A ইজ নন সিঙ্গুলার মাস্ক। A ইজ নন সিঙ্গুলার মানে এটাকে আমাদের শুধুমাত্র র অপারেশন করলে ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট হয়ে যাবে। শুধু রো অপারেশন আমরা যদি এটাকে A ইনভার্স বার করি, সেই অ্যাডজয়েন্ট A বাই ডেট যেটা এইচএস লেভেলে করেছিলি সেইভাবেও করা যায়, কিন্তু এটা করার আর একটা পদ্ধতি আছে রো অপারেশন করে। কি করা হয়, এই একটা ম্যাট্রিক্স ফর্ম করা হয়, এই যেহেতু 3x3 AI3 বলে একটা ম্যাট্রিক্স ফর্ম করা হয় এরকম ভাবে, AI3 এরকম একটা দাগ দিই, I3 এটা AI3 মানে এরকম 301 330 6
2 3 এইটা, আর এখানে i3 মানে 0 1 0 0 1 0 0 0 1 0 0 0 1, এটা কত 3 × 6 অর্ডার একটা ম্যাট্রিক্স ফর্ম করা হয়। ঠিক আছে, কি লিখতে হবে সেটা যদি দেখতে চাস বইয়ে লেখা রয়েছে, তোরা দেখবি হচ্ছে আগের পেজেই চলে যায়, একটা অঙ্ক দেখ করা আছে, আগের পেজেই 101 পেজে একের অঙ্কটা, ফাইন্ড দ্য ইনভার্স অফ এ হোয়ার এ ইজ গিভেন, ওইভাবেই লিখবি। লেট আস ফর্ম 3 × 6 ম্যাট্রিক্স AI3 and apply elementary row operations and reduce A to I3, মানে A কে I3 তে কনভার্ট করব। তার জন্য ওই 3 × 6 একটা এই রকম ফর্মের ম্যাট্রিক্স, মানে এটা থাকলো তার সঙ্গে I3 থাকলো। এটা কি করা হবে, তার মানে AI3 is this, এবার করব এই যে A ম্যাট্রিক্সটাকে, এইটাকে আমি করব কি, A ম্যাট্রিক্সটাকে আমি কনভার্ট করব হচ্ছে কি বললাম, A ম্যাট্রিক্সটাকে আমি কনভার্ট করব হচ্ছে I3 তে, এবং সেই I3 তে করতে গেলে করসপন্ডিং এই ম্যাট্রিক্সটা কি ফর্মে কনভার্ট হয় সেটা দেখছি। বুঝা গেল, করসপন্ডিং এই ম্যাট্রিক্সটা, তাহলে এটাকে I3 তে কনভার্ট করতে গেলে আমি অনেক রকম অপারেশন করতে, এটা 3 ছিল না 2 ছিল রে, এটা 2 ছিল, হ্যাঁ এটা 2 ছিল। এটা প্রথমে কি করেছিলাম তাদের নিশ্চয়ই মনে আছে, এটা করেছিলাম হাফ R1 করেছিলাম, তাহলে হাফ R1 করব, তাহলে হাফ R1 করি না অপারেশনটা, হাফ R1 করলে হচ্ছে এটা হবে 1 0 হাফ, এটা তাহলে হাফ 0 0, এটা হাফ R1 করেছি, তাহলে এটা হাফ চলে আসবে, এটা হচ্ছে 3 3 0 0 1 0, আর এটা হচ্ছে 6 2 3 0 0 1, এটা হবে, জাস্ট এটা করব। এরপরে কি অপারেশন করেছিলাম নিশ্চয় মনে আছে, এইদিকে করি, এরপরে যেটা করেছিলাম সেটাকে, এটাকে 0 বানিয়েছিলাম, এটাকে 0 বানিয়েছিলাম, এটা করেছিলাম R3 R2 -3 R1, আর এটা করেছিলাম R3 -6 R1, তাই করি, যা হবে তাই, টোটালটার উপর অপারেশন করব। এটা করলে প্রথম রোটা চেঞ্জ হবে না, এটা করব R3 R2 -3 R1, তাহলে এটা 0 চলে আসবে, R3 -3 R1, এটা হচ্ছে 3 থাকবে, R3 -3 R1, R3 তাহলে -3 R1 করলে কত হবে, এটা -3/2, -3/2, তাই তো, এটাই ছিল তো -3/2। এইখানে সিমিলার অপারেশন হবে, এটা মাইনাস এটা -3 R1, মানে 0 -3 R1 মানে -3/2, দিস মাইনাস মানে 1, এটা 0, এটা ছিল কত R3 -6 R1, তাহলে এটা আসবে 0, এটা কত আসবে R3 -6 R1 করলে দিস -6 অফ দিস, তার মানে হচ্ছে এটা 2ই থাকবে, দিস -6/2 মানে 3, মানে এটা হচ্ছে 0 চলে আসবে। এটা তো আগেই এসেছিল, মেন ব্যাপার এইটা কি চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে এইটা দেখাবে, এটা হবে এটা থেকে এটা 3 দিয়ে 6 দিয়ে গুণ করে বিয়োগ, 6 দিয়ে গুণ করে বিয়োগ করলে এটা -3 আসবে, 6 দিয়ে গুণ করলে এটা 0, এটা 1 থাকবে, এই চেঞ্জেস আসবে। এইবার কি করেছিলাম, এইখানে 1 বানিয়েছিলাম, এখানে 1 বানানোর জন্য এটা আমি করেছিলাম 1/3 R2 করেছিলাম, তাই করব 1/3 R2 করলে তাহলে 1 0 হাফ হাফ 0 0, এটা 1/3 R2 করবে, তাহলে 0 1, এটা 1/3 মাইনাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটা 1/3 1/3 0, আর এখানে যা ছিল থাকবে 0 2 0 -3 হচ্ছে 0 1। এইবার কি করছে, এটা 0 বানাবো, এটা 0 বানানোর জন্য কি করেছিলাম, 0 বানানোর জন্য R3 -2 R1 করেছিলাম, R3 -2 R1 করলে দেখ এটা যা টোটাল ফার্স্ট রোটা যা ছিল তাই থাকবে, সেকেন্ড রোটাও যা ছিল তাই থাকবে, থার্ড রোটা চেঞ্জ হবে, তাহলে এইটা দেখাচ্ছে এটা 0 থাকবে, এইটা থেকে এটা বিয়োগ হলে 0 থাকবে, আর এটা থেকে কত দিয়ে 2 দিয়ে গুণ করে বিয়োগ, 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে এখানে কত আসছে 1 আসছিল,
তাই তো? আর এইখানে দেখ এইবার কি চেঞ্জেস আছে, এইটা R3 মাইনাস 2R1, সরি 2R1 না 2R2, এটা 2R2, R3 মানে এটা -3 থেকে এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে 2 দিয়ে গুণ করলে আছে 1 -1, তার থেকে বিয়োগ, তার মানে এখানে -2, 2 দিয়ে গুণ করে বিয়োগ, 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে কত আসছে, 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে -3/2, 2/3, 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে এটা 1ই থাকে। এটা এরপরে কি করেছিলাম, এরপরে করেছিলাম হচ্ছে এখানে 0 বানিয়েছিলাম, এখানে 0 বানিয়েছিলাম, এখানে 0 এখানে 0 বানাতে গেলে দুটো অপারেশন করেছিলাম। একটা করেছিলাম হচ্ছে এটার উপরে করেছিলাম কি, এটা করেছিলাম R2 প্লাস হাফ, R2 মাইনাস হাফ, না সরি, R1 মাইনাস হাফ, R1 মাইনাস হাফ R3, আর এটা করেছিলাম R2 প্লাস হাফ R3, এটা করেছিলাম। সেটা করলে যেটা কনভার্ট হয়ে গেছিল সেটা হয়েছিল এইটা, এখানে হয়েছিল 1 0 0 0 1 0 0 0 1, এটা লিখে দিলাম। এইটা কি কনভার্ট হবে দেখ, R1 মাইনাস হাফ R3, তার মানে এই যে এই থার্ড রোটাকে মাইনাস হাফ দিয়ে গুণ করে এটার সঙ্গে, বা হচ্ছে হাফ দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ, এটাকে যদি হাফ দিয়ে গুণ করিস তাহলে এটা 2 আসবে, তাই না, এই 1 আসবে, এটার থেকে বিয়োগ করতে হবে, তার মানে বিয়োগ করা মানে যোগ হয়ে যাবে, মাইনাস যেহেতু আছে, তাহলে হাফ মাইনাস হাফ -1, তার মানে হচ্ছে হাফ প্লাস 1, হাফ প্লাস 1 মানে হচ্ছে 3/2। এটার ক্ষেত্রেও তাই, এটাকে 2 দিয়ে -2 বা 2 দিয়ে ভাগ কর, তার মানে -1/3, দেন বিয়োগ কর তাহলে 0, তাহলে এটা 1/3। এখানেও তাই, এটা হচ্ছে মাইনাস হাফ দিয়ে গুণ করে বিয়োগ হয়ে যাবে, মানে R1 থেকে, ঠিক আছে, বা হচ্ছে হাফ দিয়ে গুণ করে R1 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এইটা মাইনাস এটা করা মানে হচ্ছে, তাহলে এটা হবে মাইনাস হাফ। সিমিলারলি এইটা যা চেঞ্জ হওয়ার এখানে হবে, এটা দিয়ে দিতে মানে কত, এটা হচ্ছে মাইনাস হাফ প্লাস 1, তার মানে হচ্ছে হাফ, এটা 1/3, আর এটা হচ্ছে প্লাস 1/3, মানে 2/3, এটা 1/3 প্লাস, এটা মানে হচ্ছে এটা কত, এটা হচ্ছে হাফ, আর এটা ছিল -2 -2/3, ঠিক আছে তো, এটা 1, তাহলে দেখ এইটা I3 তে কনভার্ট হয়ে গেল, এন্ড এইটা যেটা কনভার্ট হয়ে যাবে এটাই হয়ে যাবে A ইনভার্স, তাহলে A ইনভার্স এর মান দেখ এইটা হবে, মানে A3 কে, মানে A কে IA কনভার্ট করা হলো I3 তে, দেন I3 টা কোথায় কনভার্ট করা হলো, যেটাতে হলো সেটাই হয়ে যাবে হচ্ছে A ইনভার্স। বুঝা গেল? একটা দেখ ওই টাইপের অঙ্ক পড়া আছে, ওই যে আমি যেটা বললাম 101 পেজে একের অঙ্কটা সেম কাজ করেছে, পর 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 র অপারেশন করে বইয়ে দেখ, আর একটু ভালো বুঝতে পারবি পরিষ্কার ভাবে। র অপারেশন করা হয়েছে, দেন এটাকে I3 তে কনভার্ট হয়েছে, যেটা পড়ে থাকলো সেটা হবে A ইনভার্স। দেখ এটা I3 তে কনভার্ট হবে কখন, এটা I3 তে কনভার্ট হবে যদি A কে A ইনভার্স দ্বারা গুণ করা হয়, A ইনটু A ইনভার্স ইকুয়াল টু I3 হবে, A ইনটু A ইনভার্স ইকুয়াল টু I3, তার মানে যেহেতু পরপর পরপর রো অপারেশন করে, পরপর পরপর রো অপারেশন করে আমি হচ্ছে কনভার্ট করলাম ইয়েটাকে, বল A কে I3, দেন সেই রো অপারেশন গুলোর জন্য I3 টা কোন জায়গায় কনভার্ট হলো, সেই রো অপারেশন গুলোর জন্য I3 যে জায়গায় কনভার্ট হবে সেটাই হয়ে যাবে হচ্ছে A ইনভার্স। বোঝা গেল? দেখ এটা অঙ্কর পার্ট, অঙ্ক করতে গেলে এইভাবে করতে হবে। যদি বলতে চাই যে একটাকে, আমরা তো একটা A একটা 3x3 ম্যাট্রিক্স ছিল, এর আগে এটাকে কনভার্ট হয়ে গেলে নন সিঙ্গুলার যদি হয় তাহলে এর ওপর আমরা অলরেডি করেছি, এর ওপর কতগুলো এলিমেন্টারি অপারেশন করলে I3 তে কনভার্ট হবে, সেই একটু আগে এই অঙ্কটা করলাম, এই যে এই জিনিসটা, এই যে এই অঙ্কটার ক্ষেত্রেই আমি করলাম, এই যে এই অপারেশন গুলো দিয়ে গুণ করলে এটাতে I3 তে কনভার্ট হয়ে যাবে, তাই তো, এই যে এই অপারেশন গুলো, এই যে এখানে অঙ্কটা করেছি, এই অপারেশন দিস ইনটু A ইকুয়াল টু I3,
দিস ইন্টু এ ইকাল টু i3। আচ্ছা, দিস ইন্টু এ ইকাল টু i3 মানে এই যে এইটা, এই অংশটুকু, এটা যদি আমি একটা কিছু একটা বলি, দিস ইজ, আমি এটা কিছু একটা বলি, এটা পি, তাহলে পি ইন্টু এ ইকাল টু i3, দ্যাট মিনস এ ইনভার্স ইকাল টু পি। দ্যাট মিনস কি এ ইনভার্স ইকাল টু পি তো, নাকি? কি বোঝা যাচ্ছে কি বলছি? মানে হঠাৎ করে তোদের মনে হতে পারে যে আমি এই পর 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 কিছু রো অপারেশন করে গেলাম, এটা i3 তে কনভার্ট করলাম, i3 টা যে জায়গায় কনভার্ট হলো সেটাই কে বলছি এ ইনভার্স। কেন? কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে আমি এ যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এ যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে ধর 3x3 অর্ডার বা যদি n×n অর্ডার, এটাকে in এ কনভার্ট হয়ে যাবে। কি করে? তার আগে কতগুলো ই অপারেশন, ই আমি লিখলাম না কি টাইপের, এই কতগুলো ই মানে এলিমেন্টারি ম্যাট্রিক্সে ই, সেটা যা হবে ই আই যে ধরে পেরো, কিন্তু এটা ইকাল টু in এ কনভার্ট হবে পরপর পরপর অপারেশন করে। তাই যদি হয় দিস অপারেশন, এগুলো তো সব এলিমেন্টারি অপারেশন, তাহলে পি ইন্টু এ ইকাল টু in যদি হয়, তাহলে এ ইনভার্স ইকাল টু পি হবে। আচ্ছা, এ ইনভার্স মানে কি? কতগুলো এলিমেন্টারি রো অপারেশন। আচ্ছা, এলিমেন্টারি রো অপারেশন মানে কি? in এর উপর, এখানে যেহেতু in বলেছি, তাহলে অঙ্কটা যদি এ যদি 3x3 থাকতো, তাহলে i3 এর উপর এলিমেন্টারি রো অপারেশনের গুণফল। আচ্ছা, i3 এর উপর এলিমেন্টারি রো অপারেশনের গুণফল মানেই তো i3 এর উপর পর 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 এলিমেন্টারি রো অপারেশন করা, দেন তার গুণফল। এই যে গুণফলটা এই অঙ্কটার ক্ষেত্রে এ ইনভার্স হবে শুধু এই গুণফলটা। এর গুণফলটা মানে কি? এই যে এই অপারেশন গুলোর এলিমেন্টারি i3 এর উপর এই কতগুলো অপারেশনের গুণফল, বা আমি বলতে পারি i3 এর উপর পরপর পরপর এই অপারেশন গুলো পারফর্ম করলে পি পাবো, পি এ ইকাল টু i3, তারপর পি ইকাল টু এ ইনভার্স হবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তারপর দিস ইজ এ ইনভার্স। এই যে এক্সপ্রেসড এ অ্যাজ প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস, তাহলে এটা হবে। কিন্তু যদি এখান থেকে যদি বলতো ফাইন্ড এ ইনভার্স মানে এইটা হবে। আচ্ছা, কিছুই না, ইফ এ ইজ দিস, তাহলে এ ইনভার্সটা কত? এইটার ইনভার্স। আচ্ছা, এইটার ইনভার্স মানে কি? এই যে একবার এ ইকাল টু যেটা হয়, এ ইকাল টু তার ইনভার্স, মানে অ্যাকচুয়ালি এটাই ইনভার্সের ইনভার্স নিলে সেটাই চলে আসে, তাই না কি? এই বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি? হ্যালো, বুঝেছিস রে? হ্যাঁ স্যার। এই জায়গাটা বুঝেছিস? আমি যেটা বলতে চাইছি, তোকে একসঙ্গে দুটো অঙ্ক দিতে পারে, মানে হচ্ছে ওই এক্সপ্রেস এ অ্যাজ প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস দিতে পারে, ফাইন্ড এ ইনভার্সও দিতে পারে একসঙ্গে। এ ইনভার্স বার করা মানে ওই 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 ai3 এর উপর অপারেশন করতে হবে। তখন কিন্তু ধরো এলিমেন্টারি ম্যাট্রিক্স এর গুণফল আকারেও বললো এবং এ ইনভার্স বার করতে বললো, তখন কিন্তু তোকে কিন্তু দুটো কাজ একসঙ্গে করতে হবে। তখন অপারেশনটা ai3 এর উপর করতে হবে, নইলে হবে না। ইনভার্সও বার করতে বললো এবং প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্স এর গুণফল, তাহলে ইনভার্সটা এটা বেরিয়ে যাবে, আর প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল আগের নিয়মে যেটা বেরোলো, এর অপারেশন গুলো পরপর পরপর মাল্টিপ্লাই করে ওটা ইনটু এ ইকাল টু i3, দেয়ারপর এ ইকাল টু ওইটার ইনভার্স হয়ে যাবে। বোঝা গেল? যেটা আগে গুণ থাকছে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল, তার ইনভার্স হয়ে যাবে, আর আগে যেটা গুণ থাকছে সেটাই অ্যাকচুয়ালি এ ইনভার্স হচ্ছে। তাহলে আলটিমেটলি i3 এর উপর পরপর পরপর যে রো অপারেশন গুলো করব, সেই রো অপারেশন গুলোর মাল্টিপ্লিকেশনটাই হবে এ ইনভার্স। সেই কারণেই কি করা হয়, সোজাভাবে আবার কে আবার হচ্ছে এই যে দেখ, তুই যদি এইভাবে করতে অঙ্কটা হয়ে যেত, অঙ্কটা তুই যদি এই নর্মাল এইভাবে এই যে এইরকম ভাবে করে এইগুলো আবার গুণ করে এই ইনভার্স বার করতে অঙ্কটা হতো, কিন্তু কে আবার ওইটাকে গুণ করবে, ওই জন্য এই পাশে i3 লিখে নেওয়া হয়। i3 গুণ লিখে নিলে একবারে ওই গুণফলটা বেরিয়ে আসে, এটা আসে। বোঝা গেল রে ব্যাপারটা? হ্যাঁ স্যার। এখানে তাহলে আর কিছু থাকছে না, এই জিনিসগুলোই তোকে এইবার করতে হবে, এখানে আর নতুন কিছু নেই এলিমেন্টারি ম্যাট্রিসেস এর মধ্যে, এইগুলো। আর একটা যেটা আছে এর সঙ্গে, যেটা হচ্ছে কনগ্রুয়েন্স অপারেশন। ঠিক আছে, কনগ্রুয়েন্স অপারেশন। আচ্ছা, কনগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লিকেবল হবে
যদি যদি শুধুমাত্র ম্যাট্রিক্সটা সিঙ্গুলার সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স না হলে কনগ্রুয়েন্স অপারেশন অ্যাপ্লিকেবল নয়। যদি কখনো বলা হচ্ছে কনগ্রুয়েন্স অপারেশন করো দেন র্যাঙ্ক বলো, তাহলে সেটাকে এ যে ম্যাট্রিক্সের উপর কনগ্রুয়েন্স অপারেশন করতে বলবে সে ম্যাট্রিক্সটা মাস্ট সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমেট্রিক मैट्रिक्स निश्चय काके बोले जानी, स्क्वायर होता है मैट्रिक्स का एन ए आई जी इक्वल टू ए जी आई होता है। যদি সিমেট্রিক ম্যাট্রিক্স না হয় তাহলে তার উপর কোনো কনগ্রুয়েন্স অপারেশন করা যায় না। বোঝা গেল কনগ্রুয়েন্স অপারেশনটা কি? কনগ্রুয়েন্স অপারেশনটা হচ্ছে যে টাইপের রো অপারেশন করব সিমিলার কলাম অপারেশন যদি করা হয়, সেম রো অপারেশন করার যে রো অপারেশন করব তৎক্ষণাৎ সিমিলার, তারপরের স্টেপে সিমিলার কলাম অপারেশন করব। বোঝা গেল কনগ্রুয়েন্স অপারেশন কি? আমি একটু উদাহরণ নিই তাহলেই বুঝতে পারবি। তাহলে এই উদাহরণের অঙ্কটাই নিচ্ছি। এ ম্যাট্রিক্স গিভেন, এ ম্যাট্রিক্স ইজ গিভেন, কি গিভেন 2 4 3 4 6 3 আর হচ্ছে 3 3 1। তাহলে স্কোয়ার হতেই হবে মাস্ট, নইলে কনগ্রুয়েন্স করা যাবে না। স্কোয়ার না হলে কনগ্রুয়েন্স হয় না। বুঝে গেল? স্কোয়ার না হলে কনগ্রুয়েন্স অপারেশন হয় না, বলে দিলাম। স্কোয়ার না হলে যেহেতু হয় না, তাহলে দিস ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স এবং দিস ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ারলি তোরা দেখতে পাচ্ছিস এআই জি ইকুয়াল টু এজিআই আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক হতেই হবে। এটা নন সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, দেন বললো হচ্ছে কনগ্রুয়েন্স অপারেশন করা হবে না। কি হতে হবে? মাস্ট বি সিমেট্রিক। দ্য ম্যাট্রিক্স মাস্ট বি সিমেট্রিক। তাহলে ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয় তাহলে এর উপর আমি বলছি যে রো অপারেশন করবো সঙ্গে তার পরের স্টেপে এখানে দেখ অপারেশন গুলোর পদ্ধতি একই, এখানে জিরো এখানে জিরো বানাতে হবে। অপারেশন গুলোর পদ্ধতির দিক থেকে কোনো সমস্যা নেই, অপারেশনের পদ্ধতি একই, যে টাইপের রো অপারেশন হবে সেম টাইপের কলাম অপারেশন তোকে করতে হবে সঙ্গে। তাহলে রো অপারেশন দেখ, রো অপারেশন দেখ। আর একটা ব্যাপার, আমি যদি এটাকে শুধুমাত্র র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলতো এই কনগ্রুয়েন্স না বলে, যদি ফুললি রিডিউস নরমাল ফর্মে বলতো বা অন্য যা খুশি বলতো, আমরা নরমালি কি করতাম, এই প্রথমে এই 2 কে 1 বানাতাম, তাই না? হাফ দিয়ে মানে গুণ করে দিতাম ফার্স্ট ওকে, তাই তো? আমরা এর আগে যে অপারেশন গুলো করলাম রো ইকুয়ালান, কলাম ইকুয়ালান, রো রিডিউস যাই বল না কেন, ফুললি রিডিউস নরমাল ফর্ম, আমরা প্রথমে কি করতাম 2 কে মানে প্রথম রোকে হাফ দিয়ে গুণ করতাম। কিন্তু প্রবলেম অন্য জায়গায়, বলেছে প্রথম রোকে যদি হাফ দিয়ে গুণ করা হয় তার পরের অপারেশনটা হবে প্রথম রোকে হাফ দিয়ে, প্রথম কলামকে হাফ দিয়ে গুণ। মানে যে রো অপারেশন করবো ইনস্ট্যান্ট পরের স্টেপে সেম কলাম অপারেশন করব, যদি হয় সেটাকে বলে কনগ্রুয়েন্স অপারেশন। বোঝা গেল কি বলছি? মানে তোর মনে হতে পারে এটাকে 1 বানাতে হবে, ও ঠিক আছে 1 বানাতে গেলে তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করে দিই। আচ্ছা হাফ দিয়ে ফার্স্ট রোকে গুণ করলাম, তাহলে এটা 1, এটা 2, এটা 3 এর 2 হলো। এবার কি বলছে কনগ্রুয়েন্স অপারেশনটা কেমন, প্রথম রোকে যেহেতু হাফ দিয়ে গুণ করেছি তাহলে প্রথম কলামকে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আবার হাফ চলে আসবে। তাহলে ঠিক আছে, তাহলে নিশ্চয়ই হাফ দিয়ে গুণ করবো না, তাহলে 1/√2 দিয়ে গুণ করবো প্রথম রোকে। 1/√2 দিয়ে গুণ করলে এখানে √2, আবার প্রথম কলামকে 1/√2 দিয়ে গুণ করবো, তাহলে হবে 1। কিন্তু সেক্ষেত্রে আবার দেখ এই রুট চলে আসবে, 1/√2 দিয়ে গেলে 4/√2, 3/√2, এইটা সমস্যা আসবে। তাহলে প্রথমে 1 বানানোর চেষ্টা করলে হবে না কনগ্রুয়েন্স অপারেশন। এটা যদি নরমালি এই অঙ্কটা দিয়ে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলতো বা অন্য কিছু বলতো, আমি যা খুশি করতাম, ওই রো অপারেশন কলাম অপারেশন যা নিজের ইচ্ছা মতো করতাম, তাতে কোনো অসুবিধা নেই। প্রথমে কিছু রো অপারেশন করলাম, তারপরে কিছু কলাম অপারেশন করলাম, চলে আসতো, সেটা যা খুশি। কিন্তু যদি কনগ্রুয়েন্স অপারেশন করতে হলে প্রথমে ম্যাট্রিক্সটা সিমেট্রিক হতে হবে, আমি দেখে নিয়েছি সিমেট্রিক। কনগ্রুয়েন্স অপারেশনটা করতে গেলে প্রথমে এই রো কে ভাগটা, রো বা কলামকে কোনো কিছু দিয়ে ভাগ আমি করব না, গুণ ভাগ আমি করব না, ওটা লাস্টে করব, এটা যেন মাথায় রাখি। কারণ হচ্ছে ফর এক্সাম্পল এইটাকে আমি বলছি দেখ, এইটাকে 2 দিয়ে যদি ভাগ করিস তাহলে এটা 1 চলে আসবে, কিন্তু পরের স্টেপেই তো 2 দিয়ে ভাগ করতে হবে কলামটাকে, তাহলে হাফ চলে আসবে আবার এখানে, তাহলে ওটা হবে না। 1 বানাতে গেলে তাহলে 1/√2 দিয়ে গুণ করতে হবে, 1/√2 দিয়ে গুণ করলে এটা √2 আসবে, 4/√2 মানে 2√2 আসবে, 3/√2 আসবে এটা।
তাই তো? তারপরে আছে 4 6 3, তারপরে আছে 3 3 1। এটা করার পর এটাকেও আবার করবো হচ্ছে 1 বাই, এটা কিভাবে করলাম হচ্ছে 1 বাই √2 R1, সিমিলারলি 1 বাই √2 C1 করবো সঙ্গে সঙ্গে। এটাই নিয়ম। এটা করলে তোর কি আসবে, এটা 1 আসবে, এটা 2√2 আসবে, 3 বাই √2 আসবে, আর বাকি যা ছিল হচ্ছে 2√2 3 বাই √2 6 3 3 1 এটা আসবে। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্নটা দেখ এই সব হয় না, ক্যালকুলেশনের গন্ডগোল চলে আসবে। ঠিক আছে, কনগ্রুয়েন্স অপারেশন করতে গেলে এই এলিমেন্টকে 1 বানানোর কোনো দরকার নেই, যে প্রথম নন জিরো এলিমেন্ট 1 হবে সেই 1 বানানো পরে করব, পরে দেখা যাবে। মানে ঠিক আছে, মানে প্রথমে 1 বানানোর দরকার নেই, প্রথমে 0 বানা, যত খুশি 0 বানা, বিয়োগ কর। এটা আমি করব, প্রথম অপারেশনটা করব R2 - 2 R1। হ্যাঁ ঠিক আছে, 4 কাটতে গেলে, আর এখানে 3 কাটতে হবে, R3 - 3/2 R1 করা যাবে এটা? তাহলে দেখ ওইটা 0 0 হয়ে যাবে। R2 - 2 R1 করলে ওই এলিমেন্টটা 0 হবে। R2 - 2 R1 করলে 0 হবে? Yes, sir. Always. হবে তো? তাহলে R2 - 2 R1 আমি প্রথমে করব। R2 - 2 R1 করলাম যেই, তাহলে তোর এটা কনভার্ট হয়ে যাবে কি, এইটাতে কনভার্ট হয়ে যাবে। R2 - 2 R1 হচ্ছে 2 থাকবে, 4 3 এটা থেকে যাবে। R2 - 2 R1 করলে এটা 0, R2 - 2 R1 করবো, তার মানে এটা -2, R2 - 2 R1 করবো, এটা কত আসবে, এটা মাইনাস কত, -3। আচ্ছা, এটা করবো কি R3 - 3/2 R1, তাহলে এটা 0 আসবে। আচ্ছা 3/2 মানে এটা 6, তাই না? 4 × 3/2 মানে হচ্ছে 6, -3 থেকে বিয়োগ, তার মানে এটা হচ্ছে -3, এটা 3/2 মানে 9/2, 9/2, 1 minus of 9/2, 1 minus of 9/2 মানে কত রে, -7/2। এবার কনগ্রুয়েন্স অপারেশনের নিয়ম কি, আমি এইখানে যে দুটো রো অপারেশন করেছি সিমিলারলি সঙ্গে সঙ্গে এটা হবে C2 - 2C1 and C3 - 3/2 C1, এটা করতে হবে। যেটা রো অপারেশন করেছি সিমিলার, আর এর জায়গায় C বসিয়ে দিতে হবে। সেটা যদি করিস C2 - 2C1 মানে এখন এইটার উপর C2, and এটা যদি করিস তাকে এইটা আসবে, এটা আসবে 2 0 0। আচ্ছা C2 - 2C1 শুধুমাত্র এখানে 0, বাকি যা জায়গায় ছিল ওখানে আর চেঞ্জ আসবে না। এই বোঝা গেল, এই জিনিস আসছে। এই জিনিস আসছে, বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ, এইবার কি এখানে -2 আছে, এখানে 0 বানাবো। এখানে তো অলরেডি 0 হয়ে গেছে, দেখ সেম অপারেশন করলে অটোমেটিক এরকম ফর্মে, এদিকেও 0 এদিকেও 0 এরকম ফর্মে আসবে। আচ্ছা এখানে -2 আছে, আমি প্রথমে বলেছি এখানে 1 বানানোর চেষ্টা করব না, ও সমস্যা হয়ে যাবে। এইখানে 0 বানাবো, এখানে 0 বানাতে গেলে কি করতে হবে, এখানে 0 বানাতে গেলে তোকে এই অপারেশন করতে হবে, সরি এইদিকে এটা করতে হবে, এইটা থেকে R3 থেকে কত বিয়োগ করতে, -3/2 R2, তাই না? 3/2 R2 করলে দেখ 0 চলে আসবে। তাই যদি করিস কি আসছে দেখ, এটা হচ্ছে 2 0 0 থাকলো, 0 -2 -3 থাকলো, এখানে তো 0 আছে, এটা 3/2 দিয়ে গুণ করলে এটা থেকে বিয়োগ, তার মানে এটা 0 চলে আসবে। এটা 3/2 দিয়ে গুণ কর মানে 9/2, দেন এটা থেকে -7/2 -9/2, -7/2 +9/2, তাই আসছে না? ওটা কত আসছে, এটা 1 চলে আসছে না? Yes, sir. 1। আচ্ছা এই যে রো অপারেশন করলাম নিয়ম হচ্ছে সিমিলার, এটা কত, C3 - 3/2 C2, এটা করবো, এটাই নিয়ম। তাই যদি করিস তাহলে লক্ষ্য করে দেখ, এটা হবে 2 0 0 0 -2 0 0 0 1। এই কাজটা প্রথমে করতে হবে, ডায়াগোনাল ছাড়া বাকি সব জায়গায় 0 বানিয়ে ফেলতে হবে।
যেই হয়ে যাবে এইবার ভাগ করা নিয়ম, এইবার ভাগ টাগ যা খুশি আমি করবো, বোঝা গেছে? ভাগগুলো যা খুশি করবো, এইবার ভাগ করবো। দেখ এইখানে আমি 1 বানাবো, এখানেও মানে 1 বানাতে চাই, 1 এখানে 1 আছে, এখানে কিছু করার দরকার নেই, আমি এইটা করছি হচ্ছে। এবার তোর মনে হতে পারে যে 1 বানাতে চাই, তাহলে তো 2 দিয়ে ভাগ করবো। আচ্ছা, রো দিয়ে 2 দিয়ে ভাগ করলে তো কলামকেও 2 দিয়ে ভাগ করবো। ফার্স্ট রোকে যদি 2 দিয়ে ভাগ করিস তাহলে ঠিক আছে, 1 হয়ে গেল। তাহলে পরের স্টেপে তো ফার্স্ট কলামকে 2 দিয়ে ভাগ করতে হবে, 1টা তো আবার হাফ হয়ে যাবে। তাহলে সর্বদা কি করব হচ্ছে রুট ওভার দিয়ে করব, রুট ওভার। তার মানে অলওয়েজ এটা করব হচ্ছে 1/√2r1। ওইটা প্রথমে যেটা করতে চাইছিলাম ওটা প্রথমে করব না, আর করব হচ্ছে 1/√2r2। নিশ্চয় -√2 করবো না, রুটের মধ্যে -2 কমপ্লেক্স দিয়ে করব না, কিন্তু মাইনাস আছে ব্যাপারটা এরকম নয়। কিন্তু এমন নয় যে সংখ্যাটা থাকবে তার রুট করব, মডিউলাস নিয়ে রুট করব, কারণ এই যে √/-2 নিশ্চয়ই হবে না। তো এটা করলে দেখ, লক্ষ্য করে দেখ, 1/√2 করলে √2 0 0 0 -√2 0 0 0 1। সিমিলার কলাম অপারেশন করব, 1/√2 C1 1/√2 C2। তাই যদি করিস তাহলে কত হবে, 1/√2 দিয়ে আবার ভাগ, 1 0 0 0 0 -1 0 0 0 1। এটাকে এবার কি করব হচ্ছে R23 করব। প্রথম আর সেকেন্ড রান ফার্স্ট রো চেঞ্জ, সেকেন্ড রান থার্ড রো চেঞ্জ, 1 0 0 0 0 1 0 -1 0। যেহেতু এটা করেছি তাহলে C23 করব। C23 করলে এটা কনভার্ট হয়ে যাবে 1 0 0 0 1 0 0 0 -1। বোঝা গেল? এই যে ফর্মটা আসলো সেটাকে বলে ফুললি রিডিউস নরমাল ফর্ম। এই যে ফর্মটা আসলো এটা বলা হয় ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্সের আন্ডারে ফুললি রিডিউস নরমাল ফর্ম, ঠিক আছে? এই ফর্মের অলওয়েজ প্রথম দিকে পজিটিভ 1 আসবে। আচ্ছা, তোর মনে হতে পারে এখানে -1 আসলো, -1টাকে +1 করা যাবে কোন রকম ভাবে অপারেশন করে? -1কে +1 করা যাবে? স্যার আই দিয়ে গুণ করা। আই দিয়ে? এটা পাগলের মতো কথা বলিস না, আমরা না রিয়েল ম্যাট্রিক্স করছি। আই দিয়ে গুণ করলে কি করে হবে? এটা সব রিয়েল ম্যাট্রিক্স অপারেশন, সব রিয়েল নাম্বার অপারেশন। হঠাৎ করে কমপ্লেক্স নাম্বার আসলো করতে গেলে, ঠিক আছে? এটা আমরা যা করছি সব রিয়েল ম্যাট্রিক্সেস, যা অপারেশন করি, র অপারেশন করছি, কলাম অপারেশন করছি, আই টাই কিচ্ছু নেই এর মধ্যে। যে রো অপারেশন করবে সেম কলাম অপারেশন করবে। তোর মনে হতে পারে ঠিক আছে, এটা তো -1 দিয়ে গুণ করলে, থার্ড রো কে -1 দিয়ে গুণ করলে তোর হচ্ছে +1 চলে যাবে। থার্ড রো কে যে -1 দিয়ে গুণ করো, পরের স্টেপে তো থার্ড রো কে -1 দিয়ে গুণ করতে হবে, থার্ড কলামকে, দেন আবার -1 চলে আসবে। প্রথমে থার্ড রো কে গুণ করবো -1 দিয়ে, যেই -1 দিয়ে করলাম তাহলে পরের স্টেপে তো থার্ড কলামকে গুণ করতে হবে, আবার তাহলে অটোমেটিক্যালি -1। তাহলে এই যে ফর্মটা, এটা তুই আগে পরে যেভাবে যে অপারেশনই করিস না কেন, আলটিমেটলি এই ফর্মটাই আসবে। দুটো পজিটিভ 1 আসবে এন্ড একটা নেগেটিভ 1ই আসবে, অন্য কোনো কিছু আসবে না। যে টাইপের অপারেশনই আগে পরে যেরকম খুশি করতে পারিস, যেভাবে খুশি যে অপারেশন কর না কেন, আলটিমেটলি এই ফর্মটাই আসবে। তোর মনে হতে পারে আমি এখানে প্রথমেই 0 বানাবো না, আমি জাস্ট বিয়োগ করব, আমি প্রথম অপারেশন করবো R2 - R1 করবো, করতে পারিস, তাতে অসুবিধা নেই। তাহলে পরের অপারেশনটি কি হবে, C2 - C1 করতে, বা প্রথম অপারেশনটি করবো এই ফ্র্যাকশনাল আনবো না, R2 - R1 এন্ড হচ্ছে করবো হচ্ছে R3 - R1 করবো, করতেই পারিস। তাহলে পরের অপারেশনটা কি হবে, C2 - C1 and C3 - C1। হোয়াটএভার দ্য অপারেশন মে বি পারফর্ম করিস না কেন, আলটিমেটলি এই ফর্মটাই আসবে। ডিফারেন্ট অপারেশন করে দেখিস, আলটিমেটলি এই ফর্মটাই আসবে এই অঙ্কটার জন্য। এটাকে বলা হয় ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স। এবার দেখ, এই ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স এর নাম্বার অফ নন জিরো রোজ বা নাম্বার অফ নন জিরো কলামস যাই পাবিস না কেন, সেটা এখানে কটা, 3টে। তাহলে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 3 আসবে। এই ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার।
এটা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু আবার এটা আসতো না, ও চেঞ্জ হয়ে যেত। এটা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু অন্য জিনিস আসতো, মেবি এটা সিমেট্রিক ম্যাট্রিক্স বাট সিঙ্গুলার, তাহলে এই জিনিস আসতো না। ঠিক আছে, বোঝা গেল? এবং তখন কি আসতো, কোনো না কোনো রো জিরো চলে আসতো, মানে যদি এইরকম চলে আসতো মানে তখন দেখা যাচ্ছে এইটা এইটা চলে এসছে, যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো এইটা চলে আসতো, বা এরকমটাও আসতে পারতো, মানে এই অঙ্কটার জন্য আসবে না, অন্য একটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। মানে আমি ফর্মগুলোর কথা বলছি, এটা ধর 3x3, এই যে 3x3 ম্যাট্রিক্স, তাহলে এই জিনিস হতে পারে, এই সবগুলো এরকম আসতে পারে, দেখ এই জিনিস আসতে পারে, মানে ওই কনগ্রুয়েন্স অপারেশন করে, মানে সিমেট্রিক্যাল। আবার এই ফর্মটা আসতে পারে 1 0 0 0 1 0 0 0 -1, যেটা আগের অঙ্কটা এসেছে। আবার এটাও আসতে পারে 1 0 0 0 1 0 0 0 0। আবার এই ফর্ম আসতে পারে 1 0 0 0 -1 0 0 0 -1। অনেক ফর্ম আসতে পারে 0 0, তারপরে হচ্ছে 0 -1 0 0 0 0, এই ফর্ম, অনেক ফর্ম আসতে পারে। মানে প্রবলেমটা কি তার উপর ডিপেন্ড করে এই ফর্মে আসবে, কোন একটা প্রবলেমের জন্য একটাই ফর্ম আসবে, অন্য কোনো ফর্ম আসবে না। ইফ এ বি এ গিভেন সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটা যদি তুই যে টাইপেরই অপারেশনে কর না কেন, ইফ দিস অপারেশন ইজ কনগ্রুয়েন্স অপারেশন, দেন আফটার সার্টেন স্টেপ, কতগুলো স্টেপের পরে আমার যে আনসার আসবে তোর তাই আনসার আসবে। আমার যদি এই ফর্মটা আসে তোর এই ফর্মটাই আসবে, হোয়াট এভার দ্য অপারেশন। কারণ হচ্ছে যে অপারেশন করবো পদ্ধতি একটাই, যে অপারেশন করবো সঙ্গে সঙ্গে সিমিলার কলাম অপারেশন করবো, তবেই কিন্তু এই ঘটনা ঘটবে, মনে থাকবে। বোঝা গেল কি বলতে চাইছি রো অপারেশন এন্ড কলাম অপারেশনের ক্ষেত্রে? তাহলে এইটা বলে ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স। এই ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স এর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এটা একটা ডায়াগোনাল ফর্মের ম্যাট্রিক্স হবে। ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হবে, আইদার ওয়ান, ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি 1 -1 এন্ড 0 থাকবে। কারণ এই ফর্মটা যদি হয় সবগুলোই দেখ পজিটিভ 1, এই ফর্মটা যদি হয় দুটো পজিটিভ 1 একটা নেগেটিভ 1, এই ফর্মটা যদি হয় দুটো পজিটিভ 1 একটা 0, এটা একটা পজিটিভ 1 একটা নেগেটিভ 1 একটা 0, এটা একটা পজিটিভ, তিনটেই নেগেটিভ 1 আসতে পারে, তিনটেই পজিটিভ 1 আসতে পারে। ঠিক আছে, ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করলে এই কোনো না কোনো ফর্মে আসবে, সবগুলো জিরো আসবে না, এটুকু আবার মাথায়, সবগুলো জিরো আসবে না, সবগুলো জিরো আসলে এই ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে, গিভেন ম্যাট্রিক্সটা সেটা নয় যখন, তাহলে সবগুলো জিরো আসবে না। এরকম আসতে পারে, হতেই পারে আরেকটা, এই শুধু এই 1 0 0 0 0 0 0 0 0 আসবে, সেটাও হতে পারে, বা এখানে -1 0 সেরকম আসতে পারে। মানে কিছু সংখ্যক ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স করলে আমি যে হচ্ছে ম্যাট্রিক্সটা কনভার্ট করব লাস্ট পর্যন্ত গিয়ে, সেই ম্যাট্রিক্সটাই কিছু পজিটিভ 1 থাকবে, কিছু নেগেটিভ 1 থাকবে, কিছু 0 থাকবে। কিছু বলতে কি হতেই পারে, নাম্বার অফ পজিটিভ 1 হচ্ছে একটা, নাম্বার অফ নেগেটিভ 1 দুটো, যেমন এই ফর্মটা, এই ফর্মটা। এক্ষেত্রে দেখ নাম্বার অফ পজিটিভ 1 একটা, নাম্বার অফ নেগেটিভ 1 একটা, 0 একটা। এক্ষেত্রে দেখ নাম্বার অফ পজিটিভ 1 দুটো, নেগেটিভ 1 একটা। এখানে নাম্বার অফ নেগেটিভ 1 নেই, সবই পজিটিভ 1। এখানে কি দুটো পজিটিভ 1 একটা 0, হোয়াট এভার দ্য ফর্ম। এটা প্রবলেমের উপর ডিপেন্ড করে, এটা সব 3x3 এর উপর করছি, 4x4 করলে আলাদা আসবে। তাহলে এই যে ফর্মের আমি বলছি, এ ম্যাট্রিক্সটা যাই গিভেন থাকে, এ যদি n × n একটা সিমেট্রিক হয়, প্রথমে কিছু সংখ্যক এইখানে থাকবে, কিছু সংখ্যক পজিটিভ 1, তারপরে কিছু সংখ্যক নেগেটিভ 1, তারপরে বাকি সব 0। দিস ফর্ম যদি হয়, এটা কটা, এটা 3টে হবে না 5টা হবে, প্রবলেম জানে। তাহলে এই ফর্মটাকে বলা হবে ফুললি রিডিউস নরমাল ফর্ম আন্ডার কনগ্রুয়েন্স। এই ফুললি রিডিউস নরমাল ফর্মের র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলা হয় যে নাম্বার অফ পজিটিভ 1 প্লাস নাম্বার অফ নেগেটিভ 1 ইজ নোন অ্যাজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। এই আগের প্রবলেমটাই নাম্বার অফ পজিটিভ 1, দিস ইজ দ্য ফুললি রিডিউস নরমাল ফর্ম ছিল, সেটা কি ছিল হচ্ছে এটা 1 0 0 0 1 0 0 0 -1। হিয়ার নাম্বার অফ পজিটিভ 1 is 2 and নাম্বার অফ নেগেটিভ 1 is 1, and দুটো যোগফলটা কত 3। The number of positive 1 plus number of negative 1 is equal to the rank of the matrix. মানে এরকম নাই, এইরকম যোগ হলে 1 + 1, মানে এরকম না 1 + 1 প্লাস অফ -1, ব্যাপারটা এটা র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স নয়। সংখ্যা কতগুলো, দুটো পজিটিভ 1 আর একটা নেগেটিভ 1, তাহলে 2 + 1, দিস ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। বোঝা গেল, নাম্বার অফ পজিটিভ 1 প্লাস নাম্বার অফ নেগেটিভ 1 ইজ নোন অ্যাজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ফর ফুললি রিডিউস নরমাল ফর্ম কনভার্ট করেছি যখন আন্ডার কনগ্রুয়েন্স।
কনগ্রুয়েন্স তখনই পসিবল যদি ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়, আদারওয়াইজ পসিবল নয়। বোঝা গেল? নাম্বার অফ পজিটিভ ওয়ান, শুধু নাম্বার অফ পজিটিভ ওয়ান্স নাম্বার অফ পজিটিভ ওয়ান্স হবে ইন্ডেক্স অফ দ্য ম্যাট্রিক্স A। তাহলে র্যাঙ্কটা কি হলো? র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ পজিটিভ ওয়ান্স প্লাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান্স। মানে ব্যাপারটা কি, মানে নাম্বার অফ নন জিরো রোজ বা নন জিরো কলামস, একই ব্যাপার। ইন্ডেক্স কি ডিফাইন করা হচ্ছে? ইন্ডেক্স বলা হচ্ছে নাম্বার অফ, ইন্ডেক্স অফ এ ম্যাট্রিক্স ইজ নাম্বার অফ পজিটিভ ওয়ান, কতগুলো পজিটিভ ওয়ান আছে। দেয়ারফর দ্য ইন্ডেক্স হিয়ার, এই ম্যাট্রিক্সের ইন্ডেক্স বলা হবে 2, ইন্ডেক্স ইজ 2, rank is 3, rank of this matrix, a matrix এর rank 3, index 2। সিগনেচার আরেকটা দিবে, সিগনেচার ডিফাইন করে, সিগনেচার অফ এ ম্যাট্রিক্স। সিগনেচার ডিফাইন করা হয় এরকম ভাবে, নাম্বার অফ পজিটিভ ওয়ান্স মাইনাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান্স। তাহলে নাম্বার অফ পজিটিভ ওয়ান্স হেয়ার 2 মাইনাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান ইজ 1, তাহলে 2 minus 1 is 1। তাহলে আগের ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 3, ইন্ডেক্স 2, সিগনেচার 1। কোন একটা ধর 4x4 ম্যাট্রিক্স করেছি, এ একটা 4x4 সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল আমার, সেটার কনভার্সন হয়েছে 1 0 0 0 0 1 0 0 0, ধর এটা -1 লিখি, 0 0 -1 0 0 0 0 0, এইটা কনভার্ট হয়েছে। প্রথমে পজিটিভ ওয়ান গুলো থাকবে, তারপরে নেগেটিভ ওয়ান, তারপরে 0, এটাই নিয়ম। হেয়ার যদি আমি বলি র্যাঙ্ক, কোন একটা অঙ্ক করতে গিয়ে এটা কনভার্ট হবে, র্যাঙ্কটা কত হবে? 1 + 2 = 3, মানে নাম্বার অফ পজিটিভ ওয়ান প্লাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান। ইন্ডেক্স কত হবে? ইন্ডেক্স হচ্ছে 1, নাম্বার অফ পজিটিভ ওয়ান। সিগনেচার কত হবে? নাম্বার অফ পজিটিভ ওয়ান মাইনাস নাম্বার অফ নেগেটিভ ওয়ান, -1। মনে থাকবে, ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করতে পরে এই র্যাঙ্ক, ইন্ডেক্স এন্ড সিগনেচার বার করতে হতে পারে। ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করে র্যাঙ্ক, ইন্ডেক্স এন্ড সিগনেচার বার করতে হতে পারে। আচ্ছা, ফুললি রিডিউস নরমাল ফর্মে কনভার্ট করার সময় কিছু রো অপারেশন করেছি, তার সঙ্গে সঙ্গে কলাম অপারেশন করেছি। এইখানে যদি আবার এলিমেন্টারি ম্যাট্রিসেস এর গুণফল আকারে লিখতে হয়, তাহলে কি হবে? রো অপারেশন গুলো আগে গুণ হবে। এই যে এটা মানে কত, এটা মানে হচ্ছে এর ওপর প্রথম এই দুটো রো অপারেশন হয়েছে, এটা হবে E21 - 2, এটা হবে E31 - 3/2। ঠিক আছে, তারপরে দেখে এটা হয়েছে, তার মানে কি প্রথমে এইটা গুণ হবে ম্যাট্রিক্সের আগে, এই যে এ ম্যাট্রিক্সের আগে গুণ হবে E21 - 2 ইনটু E31 -3 এর দিয়ে, এটা গুণ হবে। সিমিলারলি পরে কলাম অপারেশন হয়েছে, তাহলে এটা হবে ই হচ্ছে 21 - 2 ট্রান্সপোজ, পরে গুণ হবে ট্রান্সপোজ, আবার এটা গুণ হয়ে যাবে E31 -3 এর 2 এর ট্রান্সপোজ, তাই তো কলাম অপারেশন হবে। তাহলে এইরকম পরপর রো কলাম গুণ করলে, তাহলে এদিকে কিছু গুণ হবে, সিমিলার জিনিস ট্রান্সপোজ আকারে গুণ হবে, সিমিলার জিনিস ট্রান্সপোজ আকারে গুণ হবে। তাহলে এইটা যেটা হবে তারই ট্রান্সপোজ এদিকে থাকবে। তাহলে এইটা করলে তুই দেখবি হচ্ছে এই এ ম্যাট্রিক্সে যে ফুললি রিডিউস নরমাল ফর্ম কনভার্ট হলো, এর আগে একটা পি থাকবে, এটা পি ট্রান্সপোজ ইকুয়াল টু আর এ কনভার্ট হয়ে যাবে। ওই পি বার করতে বলে একই অঙ্ক, একই রকম ভাবে করা যায়। সেম যে অপারেশন গুলো আগে গুণ হবে, কলাম অপারেশন গুলো ট্রান্সপোজ নিয়ে গুণ হবে। এই যে উদাহরণ দেখবি, উদাহরণে দেখবি এই টাইপের অঙ্ক করা আছে, পেজ নাম্বার 109। বোঝা গেল? অনেক কিছু বললাম, এইগুলো দেখবি। এবার আমি তো জানি না, শুধু র্যাঙ্ক বার করতে দিলে আমি এত কেন করতে যাব, রো অপারেশন করবো, বার করে দিয়ে চলে আসবো, শুধু র্যাঙ্ক বার করে। পরীক্ষালে বেশিরভাগ সময় এত কিছু করার পর, এই যে এই চ্যাপ্টার টাইমে এত কিছু বললাম গত দুদিনে, এত কিছু করার পর আলটিমেটলি পরীক্ষায় গিয়ে দেখবে হচ্ছে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স গিভেন, র্যাঙ্ক বার করো। বুঝে গেল? এত কিছুই লাগছে না, একটা র্যাঙ্ক বার করতে রো অপারেশন করে বার চলে আসবি।
কিন্তু এর মধ্যে এত কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে, নিশ্চয়ই বুঝলি গতদিন আর আজকে মিলে যতটুকু বললাম এটাতে কত কিছু রয়েছে। অঙ্ক আসতেই পারে, কিন্তু বেশিরভাগ তোমার মানে হচ্ছে 10 বারের মধ্যে 9 বার কেন, 10 বারের মধ্যে 10 বারই ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্সেস, বাকিগুলো কিছুই আসেনি। না এলিমেন্টারি ম্যাট্রিক্সেস গুণফল, না ওই ইনভার্সটা আসে, এই যে যেটা হচ্ছে AI3 করে করলাম ওইটা আসে, AI3 করে করলাম ওই A কে এক্সপ্রেস করো প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্সেস, সেসবও কিছু আসে না। পরীক্ষার জিনিস আলাদা আর পড়ার জিনিস আলাদা। পরীক্ষায় দেখবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স আসে, আর কিছু আসে না। অন্য কিছু আসলে আমি বলে দিলাম তোদের পড়তে হবে, আমি বলছি ওটাই আসে, পরীক্ষা হলে গিয়ে দেখলি না এই এই জিনিস দিয়েছে কনগ্রুয়েন্স, আবার হ্যাঁ এটা এসছে কনগ্রুয়েন্স অপারেশন করে র্যাঙ্ক সিগনেচার ইন্ডেক্স বার করো, এসব এসছে। ওই বাকি যে এলিমেন্টারি ম্যাট্রিক্সেস গুণফল বলছে বার করো, PAQ বার করো, ওই সবগুলো ইনভার্স বার করো ওই রকম গুণফল আকারে, এই সবগুলো আসে না, এগুলো কম আসে, যদি আসে করবি, জানিস তো। বোঝা গেল ব্যাপারটা? এই বুঝেছিস? Yes, sir. Yes, sir. Yes, sir. কর, হ্যাঁ ঠিক আছে রাখলাম।